আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আরফা রহমান, সাদিয়া ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মুন্নি মিথিলা, রূপা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চন্দ্রিকা বিশ্বাস। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আখি ইসলাম মৌ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? মিতু আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে। সো তোমাদের যারা নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা নার্সিং এর ব্যাপারে তোমরা হচ্ছে মোটামুটি একটু সিরিয়াস যে সিরিয়াসলি নার্সিং ভর্তি পরীক্ষা দিবা এবং সেখানে তুমি একটু ভালো রেজাল্ট করবা, হ্যাঁ, সরকারি নার্সিং এ পড়বা বা হচ্ছে খুব ভালো একটা নাম্বার ক্যারি করবা, তাদের জন্য ইংরেজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার যেমন সাবজেক্ট, তেমনি হিসেবে এটা অনেকের জন্য একটা প্যারার নাম বা অত্যাচারের নাম যে হচ্ছে ইংলিশের কোশ্চেন গুলো ধরা যায় না, কিছু কিছু কোশ্চেন বুঝতে পারলেও উত্তর করাটা কঠিন হয়ে যায় অনেকের জন্য। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, যাতে হচ্ছে তুমি তুলনামূলকভাবে কিভাবে ইংলিশের কোশ্চেন গুলো তুমি অ্যান্সার করতে পারো, তোমার চিন্তার প্যাটার্নটা কেমন হইতে পারে এই ব্যাপার নিয়ে ক্লিয়ার একটা আইডিয়া তুমি সুন্দর করে পেয়ে যাও। আশা করি আজকের এই প্যাটার্ন থেকে তুমি মেইন নার্সিং ভর্তি পরীক্ষায় অনেকগুলো জিনিস তুমি কমন পাবা। মাহমুদ বিন সাত্তার কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাইশা খান মনি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপরে ভেরি গুড। ফারজানা ফারজু, রিয়ামণি। ওকে, রাইট। সো আমরা একটু ওয়েট করছি। একটু ওয়েট করেই হচ্ছে আমরা এখনই শুরু করে দিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই যুক্ত হওয়া পর্যন্ত। কলির রহমান, আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবার আগে আমি একটু জিজ্ঞেস করে নেই, এখানে অলরেডি আমাদের বি ব্রেইনারের আ মানে ফুল কোর্স স্টুডেন্ট কারা, কারা আছো? সেকেন্ড টাইমের ব্যাচে কারা আছো? ফার্স্ট টাইমের ব্যাচে কারা আছো? শিরু সাকসেস ব্যাচে কারা আছো? যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী বি ব্রেইনের সাথেই প্রিপারেশন নেয়। সো আমাদের কিন্তু অনেকগুলো কোর্সে স্টুডেন্টরা ভর্তি আছে। কে কোন কোর্সে ভর্তি আছো একটু আমাকে জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো। আম আ তন তন্নি আঁখি বলেছে, তামিম ভাইয়া মানে অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আ ওকে, আসসালামু আলাইকুম আব্দুল মুমিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নাফিসা হুকু চাকমা, ফুল কোর্স স্টুডেন্ট, ভেরি গুড। ফুল কোর্স স্টুডেন্ট, ওকে, ফুল কোর্স নার্সিং ফুল কোর্স, ফার্স্ট টাইমার ফুল কোর্স, ভেরি গুড। ওটা তো আজকে যেহেতু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা নিব, যেহেতু ইংরেজি, সো সেই হিসাবে আমি আশা করব তোমাদের শিউ সাকসেসেরও আছে অনেকে, ভেরি গুড। পেইড কোর্স স্টুডেন্ট অনেকে আছো, সেকেন্ড টাইমার ব্যাচেরও আছো আমাদের বি ব্রেইনারের সুস্মিতা রয়, ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার ব্যাচের, রাইট? ওকে, সেকেন্ড টাইমার ব্যাচের। আচ্ছা আচ্ছা, এই বছর সেকেন্ড টাইমার ব্যাচে আছো, গত বছর আমাদের শিউ সাকসেসে ছিল। রাত্রি হালদার শিউ সাকসেস ব্যাচে আসো, ভেরি গুড। সো মোটামুটি আমরা এক এক করে হচ্ছে তোমাদের সবগুলার প্রশ্ন উত্তরগুলো আমরা এক এক করে নেওয়ার ট্রাই করব। সো তোমরা জানো যে আজকে হচ্ছে আমরা স্পেসিফিক ভাবে কি নিয়ে পড়বো। আজকে হচ্ছে আমরা নার্সিং ভর্তি প্রস্তুতি 2025, এটার জন্য ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আমরা আজকে সলভ করার ট্রাই করবো, এবং সেগুলোর আলোকে তোমরা যাতে হচ্ছে ওভারঅল কমন পেতে পারো সেটা নিয়ে হচ্ছে আমরা আজকে পড়াশোনা করব। তো আমরা শুরু করার আগে কয়েকটা বিষয় একটু তোমাদেরকে বলে নেই। সো যারা আমাদের সাথে প্রিপারেশন নিচ্ছ নার্সিং এর ভর্তি প্রস্তুতি, তোমরা জানো যে হচ্ছে আমাদের বি ব্রেইনারের যে ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের বি ব্রেইনার নার্সিং, সেখানে কিন্তু আমাদের বিভিন্ন সাবজেক্টের ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, গণিত, সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, পদার্থ রসায়ন, প্রত্যেকটা বিষয়ের উপরেই বিভিন্ন সময় আমাদের কিন্তু ফ্রি ক্লাসগুলো হয়ে থাকে। তো বেশিরভাগ ফ্রি ক্লাসগুলোই সন্ধ্যা বা রাতের দিকে হয়, তো সেই ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত থাকে, সেগুলো স্টুডেন্টরা করতে পারে। সবচেয়ে মজার বিষয়, একটা স্টুডেন্ট যদি আমাদের কোর্সে ভর্তি নাও হয়, তাও সে কিন্তু হচ্ছে ফ্রিতে বি ব্রেনারে ইউটিউবে যত ফ্রি ক্লাস আছে নার্সিং এর জন্য সেগুলো করতে পারে, অথবা গুছানো অবস্থায় বি ব্রেনার অ্যাপের মধ্যে ফ্রি কোর্সটার ভিতরেও সেই জিনিসগুলো সে করে নিতে পারে। তাহলে কিন্তু সে খুব সুন্দর করে তার নার্সিং এর জন্য একটা প্রিপারেশন হয়ে যাবে। সে বাজার থেকে একটা প্রশ্ন ব্যাংক কিনে নিল, দেন বি ব্রেনারের ক্লাসগুলো ফলো করলো, আমাদের ফ্রি যে রিসোর্সগুলো আছে সেগুলো ফলো করলো, তার কিন্তু প্রিপারেশন খুব সুন্দর করে হয়ে যাচ্ছে। একদম জাস্ট বাজার থেকে একটা প্রশ্ন ব্যাংক কিনতে 300-400 টাকা যাবে, আর তো ধরো ইন্টারনেট খরচ, আর কত ইন্টারনেট খরচ, 200-300 টাকা ইন্টারনেট খরচ। সো এটা দিয়েই সুন্দর একটা নার্সিং প্রিপারেশন কিন্তু নিতে পারছে। সো আমরা স্টুডেন্টের জন্য এই জিনিসটা একদম একটা অ্যাপের মধ্যে নিয়ে এসেছি। এর জন্যই আমরা বলছি যে এক অ্যাপের মধ্যেই কমপ্লিট নার্সিং ভর্তি প্রস্তুতি, যেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম নার্সিং এর জন্য ইফেক্টিভ ডেডিকেটেড আমাদের অ্যাপ হচ্ছে বি ব্রেইনার, এবং যে অ্যাপের মধ্যে আমাদের সবগুলো ক্লাস রেকর্ডেড থাকে, পিডিএফ গুলো রেকর্ডেড থাকে, এক্সামগুলো সব ওইখানেই হয়, রেজাল্টও ওইখানে হয়, মেরিট লিস্ট ওইখানেই হয়, আমাদের স্টুডেন্টের ডাউট সলভিং ওখানে হয়, কমিউনিটি ফিচার আমাদের নিজস্ব অ্যাপে হয়। ফেসবুকে আসা লাগে না, ফেসবুকে সময় নষ্ট করা লাগে না। আমাদের যারা পেইড কোর্স স্টুডেন্ট আছে তারা খুব ভালো করেই জানে যে ফুল প্রিপারেশনের জন্য আমাদের স্টুডেন্টরা সেখানেই কভার আপ করে ফেলে। আরেকটা বিষয়, বাংলাদেশের সর্ববৃহৎ, এখন একটা বিষয়, সর্ববৃহৎ কখন বলা হয় নার্সিং এর জন্য,
আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স আমাদের টিম, কারণ আমরা দীর্ঘদিন ধরে শুধুমাত্র নার্সিং এর জন্য ডেডিকেটলি পড়াচ্ছি এবং এখানে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী আমাদের সাথে প্রতি বছর প্রিপারেশন নেয় এবং যেহেতু অনেক বেশি স্টুডেন্ট আমাদের সাথে প্রিপারেশন নেয় তাদেরকে আমরা বেস্ট একটা সার্ভিস ডেফিনেটলি দিতে হবে। যখন আমরা বেস্ট সার্ভিস দিই তখনই হচ্ছে স্টুডেন্ট যখন সফল হয় তখন আমরাও সফল হয়ে যাই, রাইট? সো অনেক বেশি স্টুডেন্ট আমাদের এখানে প্রিপারেশন নেয় এবং অনেক বেশি স্টুডেন্ট সফল হয় এবং এটার জন্য আমরা ডেডিকেটলি নার্সিং এর জন্য হচ্ছে বিশেষায়িত, যে হচ্ছে আমরা নার্সিং এর উপরে সুপার স্পেশালাইজড করে আমাদের যারা টিচার আছে তারা অনেক বছর ধরে শুধু নার্সিং এর স্টুডেন্টে পড়াচ্ছে। এখন তুমি ডেফিনেটলি ধরো হচ্ছে তোমার কিডনিতে সমস্যা হলো, ডেফিনেটলি তুমি হচ্ছে একজন নিউরোলজিস্টের কাছে যাবা না, তুমি কিডনি সমস্যা যে কিডনি বিশেষজ্ঞের কাছে যাবা। তারপরে এটা স্বাভাবিক একটা বিষয়, কে কোন সমস্যায় ভুগতেছে সেটা ডিপেন্ড করে হচ্ছে সে কোন স্পেশালিটির কাছে যাচ্ছে। তো যেহেতু আমরা ডেডিকেটলি শুধু নার্সিং নিয়ে কাজ করছি, শুধু যে নার্সিং একাডেমিক নিয়ে কাজ করছি তা না, আমরা নার্সিং চান্স পাওয়ার পরে তুমি যে ফার্স্ট ইয়ারে পড়বা সেটার জন্য আমাদের কোর্স আছে, এরপর তুমি যখন নার্স হয়ে যাবা সেটার জন্য আমাদের লাইসেন্সিং কোর্স আছে, যখন নার্স হয়ে তুমি লাইসেন্স একদম রেজিস্টার্ড নার্স হয়ে যাবা তোমার চাকরির জন্য আমাদের বি ব্রেনারে কোর্স আছে। তার মানে শুধুমাত্র নার্সিং এর জন্য সুপার স্পেশালাইজড হচ্ছে আমাদের বি ব্রেনার নার্সিং লিমিটেড। সো এটা নিয়ে অনেকের কনফিউশন আছে যে এক্স্যাক্টলি হচ্ছে হোয়াট ইজ বি ব্রেনার, বি ব্রেনার আসলে কি? বি ব্রেনার আসলে হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এন্ড সবচেয়ে সফল, যেহেতু আমাদের রেজাল্ট সবচেয়ে বেশি ভালো, এখন সবচেয়ে সফল আমি বলবো কেমনে, এটা বলার জন্য তোমাদের খুব সহজে বুঝাই দিচ্ছি। তোমরা অনেকে যারা নার্সিং এর প্রিপারেশন নিচ্ছ অনেকে মাঝে মাঝে পড়তে গিয়ে ডিমোটিভেটেড হয়ে যাও যে কখন কি পড়বা না পড়বা এইটুকু তোমরা অনেকে বুঝে উঠতে পারো না। তাদের জন্য বলবো ইউটিউবে চলে যাবা, ইউটিউবে গিয়ে যারা অলরেডি নার্সিং এ চান্স পেয়েছে তারা আসলে তোমার তুমি যে এখন যে সময়টা পার করতেছো তারাও কিন্তু তোমার মতো করে গত বছর বা তার আগের বছর এরকম সময় পার করেছে, তাদের সেই সময়কার যুদ্ধের গল্প, তারা সেই সময় কিভাবে স্ট্রাগল করেছে, তাদের হতাশাগুলো তারা কিভাবে কাটিয়েছে, তাদের কষ্টের গল্পগুলো তুমি এখানে শুনতে পাবা। বি ব্রেনার ইউটিউব চ্যানেলে যাবা, সেখানে গিয়ে দেখবা যে আমাদের বি ব্রেনার থেকে শত শত স্টুডেন্ট যে চান্স পেয়েছে তাদের ভেতরে হচ্ছে আমাদের অনেকগুলো ইন্টারভিউ কিন্তু এখানে খুব সুন্দর করে আছে। তুমি অবসর সময় যখন তোমার পড়তে ভালো লাগছে না বা ডিমোটিভেটেড হয়ে গেছো, এগুলো গিয়ে তুমি একটু দেখতে পারো। যখন তুমি এগুলো গিয়ে দেখবা যে এখানে হচ্ছে যে আরমান একজন সিনিয়র স্টাফ নার্সের সন্তান, আরমানের আম্মু মানে আন্টি কিন্তু হচ্ছে একজন স্টাফ নার্স। বা সবচেয়ে মজার বিষয় কি, যারা নার্সিং প্রফেশনে আছে তাদের বেশিরভাগ সন্তানই কিন্তু দেখা যায় যে বি ব্রেনে তাদের সন্তানকে ভর্তি করায় এবং আলহামদুলিল্লাহ আরমান আন্টিও হচ্ছে খুবই ভালো একজন মানে নার্স এবং তার সন্তানকে আমাদের এখানে ভর্তি করেছে, আলহামদুলিল্লাহ আরমানও চান্স পেয়েছে। কুমার নয়, আমাদের এখানে সবাই সাকসেস স্টোরি গুলো কিন্তু এক এক আছে, তুমি এখানেও দেখতে পাবা। তুমি এগুলো জাস্ট এগুলো যদি তুমি শুনো নিজের মতো করে ওদের স্ট্রাগলের গল্পগুলো, তাহলে তুমি নিজের মধ্যে একটা ইন্সপিরেশন খুঁজে পাবা। যখনই তুমি হচ্ছে কি বলে যে হচ্ছে একটু হতাশ হয়ে যাবা, একটু ফ্রাস্ট্রেট হয়ে যাবা, তাহলে বিবেনা থেকে আগের বছরে তার আগের বছর যারা যারা চান্স পেয়েছে তাদের গল্পগুলো শুনলে তুমি অনেক বেশি ইন্সপায়ার্ড হবে, অনেক বেশি পরিমাণ পড়াশোনা করতে তোমার আগ্রহ জাগবে। তো এই জিনিসটা আমি চাচ্ছি যে তোমরা এগুলো একটু দেখো, এগুলো দেখলে তোমাদের মধ্যে একটা কুপার একটা গাইডলাইন তোমরা পেয়ে যাবা। ধরো তোমরা আজকে একটু ফেড আপ আছো, একটা ভিডিও দেখে নিলে যে আসলে ধরো হচ্ছে কি সুমাইয়া মানিকগঞ্জ নার্সিং কলেজে ও চান্স পেয়েছে বিএসসি, সো ও আসলে কিভাবে প্রিপারেশন নিয়েছিল। অথবা ধরো হচ্ছে মাইমুনা ময়মনসিংহ নার্সিং কলেজে চান্স পেয়েছে, সো তুমি দেখলা যে মাইমুনা এক্স্যাক্টলি কিভাবে পড়াশোনা করেছে, অ্যাডমিশনের সময় আমাদের এক্সামগুলো কিভাবে দিত, আমাদের ক্লাসগুলো কিভাবে করতো, যেহেতু তুমিও আমাদের এখানে রেগুলার পড়াশোনা করছো, সো তুমি যে একটা ফেজের মধ্যে দিয়ে আছো তারপর ওরাও কিন্তু সেই একটা ফেজের মধ্যে দিয়ে গিয়েছে, তো ওরা কিন্তু অলরেডি তোমাদের অগ্রজ, তাই না? সো ওদের কাছ থেকে একটু পরামর্শগুলো দেখতে পারো বা শুনতে পারো, এতে হচ্ছে তুমি অনেক দূর আগায় যেতে পারবা। সেকেন্ডলি যে বিষয়টা, রেগুলার হোমওয়ার্ক সাবমিট করো কে কে? আমি একটু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রতিদিন কিন্তু উইনার হয়, তাদেরকে প্রাইজ মানি দেওয়া হয় যারা হচ্ছে রেগুলার নোট সাবমিট করে। আমি একটু দেখতে যাচ্ছি কারা কারা রেগুলার হোম নোট হ্যান্ড নোট সাবমিট করো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। কে কে মানে কারা কারা রেগুলার হ্যান্ড নোট সাবমিট করে একটু দেখতে যাচ্ছি। আমরা একটু পরে শুরু করে দিব। আমার হ্যাঁ ইয়েস, আমার ফ্যামিলিতে আমি প্রথম নার্স হবো। ভেরি গুড আইসা আক্তার। বেশিরভাগ স্টুডেন্ট হ্যান্ড নোট সাবমিট করো। ভেরি গুড। আজকে আমরা ইংলিশ যা যা পড়াবো অবশ্যই হ্যান্ড নোট করবা। আজকে আমরা ইংলিশ যা যা পড়াবো অবশ্যই হ্যান্ড নোট করবো। আমরা তোমাদের আগে নামগুলো আমি দেখিয়ে দিচ্ছি কারা কারা হচ্ছে আমাদের প্রথম দিনে আমাদের উইনার ছিল। তানজিনা আফরিন, রিমা, সুমায়া আক্তার, নাফিসা বাদশা, বিপা। প্রথম দিনে ওরা তিনজন বিজয়ী ছিল এবং তারা অলরেডি গিফট পেয়ে গেছে। গিফট মানি হচ্ছে প্রাইজ মানি পেয়ে গেছে। সাপ্তাহিক যারা উইনার হবে তাদেরকে হচ্ছে আমরা বি ব্রেনারের টি শার্ট, আমার গায়ে যে টি শার্ট দেখতে পাচ্ছ এটা পেয়ে যাবে, অথবা কেউ আমাদের হুডি পাবে, মানে এক একজন এক একটা পাবে, কেউ হুডি পাবে, অথবা কেউ ডায়েরি পাবে, অথবা কেউ আমাদের বি ব্রেনারের টি শার্ট পাবে, তো এরকম করে পাবে। ওকে,
আর এরপরে ছিল জান্নাতুল নাইম জয়নাব, এরপরের দিন হচ্ছে সাদিয়া সুলতানা, জয়দেব বিশ্বাস জয় হ্যান্ড নোট ক্যাম্পেইনে আমাদের উইনার হয়েছিল, শারমিন সেতু, নওরিন সুমি, ইশরাত জাহান ইমা তৃতীয় দিন। চতুর্থ দিন আমাদের উইনার হয়েছে জয়া শর্মা, ফাতেমা জুই, মোহনা মিম, ইশরাত জাহান মিম, দুই মিম একত্রে হচ্ছে নোট করেছে। সো আশা করি তোমরাও নোট করবা। পঞ্চম দিনে ও কিন্তু 2 দিন হয়েছে, মেহেরুন মুন অ্যান্ড ফাতেমাতু জোহরা মিম। ওকে, ও 2 দিন হয়েছে। সো যারা রেগুলার করছে, যারা রেগুলার হোমওয়ার্কগুলো করছে, ডেফিনেটলি তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য কিন্তু আমি এই ছবিগুলো তাদেরকে হচ্ছে দেখালাম, যে যারা যাতে হচ্ছে আরেক বেশি ইন্সপায়ার্ড হয়। বেশিরভাগ স্টুডেন্টে তাদের এইটুক মাথা লেগে করে না যে আমি ভাইদের কাছ থেকে প্রাইজ মানি পাবো, টাকার জন্য আমি নোট সাবমিট করছি, ব্যাপারটা এরকম না। বেশিরভাগ স্টুডেন্টই সে ক্লাসে সিরিয়াসলি নোটগুলো করে, এরপরে সেই নোটগুলো তার ছবি তুলে দিয়ে দেয়। সিম্পল, আর কিচ্ছু না, সিম্পল। এভাবে করলেই তোমার জন্য ভালো। ঠিক আছে, তুমি যদি টার্গেট রাখো যে আমার হচ্ছে মানে পুরস্কার পাইতেই হবে, না, এটা টার্গেট রাখা দরকার নাই। তুমি নোট করবা, দ্যাট উইল বি ইউর টার্গেট। সিম্পল, এটা করো, অনেক বেশি বেনিফিটেড হবা। ঠিক আছে, অলরেডি 500 স্টুডেন্ট আমাদের সাথে অলরেডি জয়েন করেছে। সো আমি দেখতে পাচ্ছি, ওকে ডান। সো আমরা এখন শুরু করে দেই। সো মোটামুটি আমি অ্যানাউন্সমেন্ট ছিল, যারা রেগুলার হ্যান্ড নোট করছো খাতা কলম নিয়ে সবাই বসে যাও। আজকে আমাদের প্রথম কোশ্চেন চলে আসো। প্রথম কোশ্চেন, আমি একটু উত্তর তোমাদের কাছ থেকে আগে দেখতে চাই। মানে আগে বাক্যটা একটু পড়ি আমরা। হি হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স ইন দ্য কমিউনিটি। হি হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স ইন দ্য কমিউনিটি। সো তোমাদের বাক্যর বাংলা বোঝার জন্য সাইডে কিন্তু এটার অর্থটা দেওয়া আছে। এটা যদি অর্থটা পরীক্ষার সময় দেওয়া থাকতো তাহলে অনেক সহজ হয়ে যেত না? সো এইটাই হচ্ছে আমরা বিব্রেইনারে আমাদের টিচার এইভাবে হচ্ছে একদম অর্থ বলে বলে তোমাদেরকে পড়া, যাতে মেইন পরীক্ষায় তোমার অর্থ বুঝতে কোনো সমস্যা না হয়। সো এই বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে? হি হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স। স্বাভাবিকভাবে ইনফ্লুয়েন্স এই শব্দটার মানে হচ্ছে প্রভাব। ওকে, হি হ্যাজ তার আছে, এ লট মানে অনেক, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, ইন দ্য কমিউনিটি মানে সমাজ, তার মানে সমাজে তার অনেক প্রভাব আছে। এটা একদম বাংলাটা দেওয়া আছে। এখানে প্রশ্ন জানতে চাইছে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। সো এখানে আন্ডারলাইন ওয়ার্ড কোনটা? ইনফ্লুয়েন্স। সো ইনফ্লুয়েন্সের ভার্ব ফর্ম কোনটা? সো এখানে আমি দেখতে পাচ্ছি হি হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স ইন দ্য কমিউনিটি। এই বাক্যের এই শব্দটার ভার্ব ফর্ম কোনটা? কেউ বলছো ইনফ্লুয়েন্ট, কেউ বলছো ইনফ্লো, কেউ বলছো ইনফ্লুয়েন্সিয়াল। এইটুকু তোমাদের একটু বুঝতে হবে। এইরকম একটু ক্রিটিক্যাল টাইপের জিনিসগুলো যদি চলে আসে তখনই হচ্ছে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যে আসলে কোনটা হবে না হবে। সি বলছো অনেকে, ডি বলছো অনেকে। আচ্ছা দেখি আমি কারা কারা কি বলছো, তোমাদের কমেন্ট গুলো একটু দেখতেছি। এখনো কেউ কি হচ্ছে এ বলে নাই? কেউ বলে নাই, সবাই সি বলতেছে। সি বলাটার মেইন কারণ কি? ওয়াই সি? একজন ডি বলতে পারে। 100% শিওর আছো কে? 100% শিওর যে না তুমি যেটা বলছো এটা একদম 100% শিওর? এনিওয়ান যে 100% শিওর বলতে পারবা? তোমরা সবাই সবই বলে দিছো। মজার বিষয় এখানেই দেখো, কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর নাউন ফর্ম এবং ভার্ব ফর্ম একই রকম। নাউন ফর্ম এবং ভার্ব ফর্ম একই রকম। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো তুমি কোথায় পাবা? টেনশন নাই, আমি গুছাই দিতেছি। নাউন ফর্ম এবং ভার্ব ফর্ম একই রকম। হি হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স ইন দ্য কমিউনিটি, তার সমাজেও তার অনেক প্রভাব আছে। এখন এটা যদি আমি ভার্ব করি যে প্রভাবিত করা, এখানে ইনফ্লুয়েন্স দ্বারা বোঝাচ্ছে প্রভাব, তো আমি স্টেটমেন্টে একটা শব্দের অর্থ বুঝাচ্ছি। কিন্তু প্রভাবিত করা, এই যে ভার্ব করা, এইটার ইংলিশেও কিন্তু ইনফ্লুয়েন্স। সিম্পল, এটার ইংলিশে যদি ইনফ্লুয়েন্স হয়, সঠিক উত্তর কোনটা? ইনফ্লুয়েন্স। সো এইরকম আর কি কি আছে সেই জিনিসগুলো একটু তোমাদেরকে আমি দেখাই দিব, এবার তুমি নোট করবা। সিম্পল, চলে আসো। এই যে ইনফ্লুয়েন্স আমার যেটা আমাদের বাক্যে ছিল, সেটা যেহেতু আমার একটা নাম, দ্যাটস মিনস নাউন, এন্ড সেটার যেই ভার্বটা ইনফ্লুয়েন্স, এটা আমার ভার্ব, এন্ড অ্যাডজেক্টিভটা যদি হয় সেটা ইনফ্লুয়েন্সিয়াল বা ইনফ্লুয়েন্ট, প্রভাবশালী। তারপরে তোমরা যারা হচ্ছে ইনফ্লুয়েন্ট দিয়েছো সেটা মূলত অ্যাডজেক্টিভ ছিল। সেটা কি ছিল? মূলত অ্যাডজেক্টিভ ছিল। তো ইনফ্লুয়েন্সের আমার ভার্ব হচ্ছে ইনফ্লুয়েন্স, প্রভাবিত করা। সিম্পল।
প্রভাবিত করা। তো এরকম আর কি কি আছে, এরকম আছে ড্যান্স, যে এমন আরো কিছু শব্দ যেগুলো শেষে সিসি দিয়ে অথচ শব্দগুলো একই সাথে নাউন এবং ভার্ব হইতে পারে। ড্যান্স নাচানাচি করা, রেস দৌড়ানো, ফেস মুখ, ফোর্স বল প্রয়োগ করা, ট্রেস গ্ল্যান্স, বাউন্স ইমব্রেস মানে আলিঙ্গন করা। সো এই শব্দগুলো একই সাথে তোমার ভার্ব আর একই সাথে নাউন হিসেবে কাজ করতে পারে। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে নিচের এই শব্দটার ভার্ব কি। সো এই শব্দটার ভার্ব এটাই, ড্যান্সের ড্যান্সি, রেসে রেসে, ফেসের ফেসি, ফোর্সে ফোর্সি, ট্রেসে ট্রেসি, হ্যাঁ তোমার ইমপ্রেসের ইমপ্রেসি। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এগুলোর তোমার নাউন ফর্ম যেটা ভার্ব ফর্ম সেটা। খাতা কি সবাই নোট করেছো? এই যে ভাই মাপ চাই আবেগে ভুল অ্যান্সার দিয়ে ফেলেছি, প্রথমেই সেকা দিয়ে দিলাম তাই না। প্রথমেই হচ্ছে এমন প্রশ্ন রাখলাম যে দেখতে খুবই সহজ, উত্তর দিতে গেলে বোঝা যাবে। কি ইনফ্লো শব্দটার ভার্ব কি ভাইয়া? ইনফ্লোটার মানে হচ্ছে তোমার কোনো কিছু প্রভাবিত করা, কিন্তু ওইখানে আমাকে বলেছে হচ্ছে সিম্পলি ওইখানে আমাকে বলেছিল যে আমার আন্ডারলাইন করা শব্দটার ভার্ব কি। আন্ডারলাইন ছিল ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্সের ভার্ব হচ্ছে ইনফ্লুয়েন্স। ইনফ্লো না, ইনফ্লো মানে হচ্ছে কোনো কিছু মধ্যে প্রবাহিত হওয়া, প্রবাহিত হওয়া আর প্রভাবিত করা আলাদা বিষয়। ক্লিয়ার? প্রথমেই সেকা খেয়ে গেলা, রাইট? প্রথমে সেকা খেয়ে গেলা। ওকে, এ পর্যন্ত লিখছো সবাই? এই শব্দগুলো লাগবে যে শব্দগুলো একই সাথে নাউন এবং ভার্ব হিসাবে কাজ করে। লিখেছো কিনা বলো? বিসমিল্লাহ কট খেয়ে গেলা, প্রথমে কট খেয়ে গেলা। আচ্ছা চলো সামনে দেখি আরো কট খাও কিনা। ইংলিশে দুর্বলতা আছে, এই জন্য আমি বলি তোমরা ডেফিনেটলি তোমাদের যার কাছে ইংলিশ যে বই থাকুক না কেন, যারা বি ব্রেনার স্টুডেন্ট অবশ্যই আগে বি ব্রেনারে যে ইংলিশ বইটা আছে, হ্যাঁ বি ব্রেনারে যে ইংলিশ বই আছে এই বইটা আগে শেষ করবা। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং এর জন্য যা যা আছে সবই দেওয়া আছে। ওকে, এটা আগে শেষ করবা। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই, আশা করি তোমরা সবাই নোট করছো। আই উইল ওয়াটার দ্য প্লান্টস টুমোরো, বাক্যটার মানে কি সেটা আগে বুঝো। আই উইল ওয়াটার দ্য প্লান্টস টুমোরো, আমি গাছগুলোতে আগামীকাল পানি দেব। ওকে, বাংলাটা একটু দেখো, তোমার পরীক্ষার সময় কিন্তু বাংলা দেওয়া থাকবে না, আজকে আমি বাংলা দিয়ে দিচ্ছি তোমার বোঝার সুবিধার্থে। ওকে, আই উইল ফিউচার টেন্সে আছে, আমি ভবিষ্যতে দিব। কি দিব? পানি দিব। কিসে দিব? গাছে দিব। কবে দিব? আগামীকাল দিব। আই উইল ওয়াটার দ্য প্লান্টস টুমোরো, আমি আগামীকালকে গাছে পানি দিব। এই যে আমি গাছগুলোতে আগামীকাল পানি দিব, একই কথা। এখানে বলছে আমার ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ? ওয়াটার বলো, তোমরাই বলো, তারপর আমি বলবো, দেখি এবার ভুল হয় কিনা, এবার ভুল হয় কিনা দেখি। এবার সঠিক উত্তর দিতে পারে কে? আয়শা বলছে, সুমাইয়া আক্তার, রেহানা নিভা। আই উইল ওয়াটার দ্য প্লান্টস টুমোরো, আমি আগামীকালকে গাছে পানি দিব, আমি গাছগুলোতে আগামীকালকে পানি দিব। শিওর, শিওর হয়ে বলো, শিওর হয়ে বলো, শিওর হয়ে বলো কে কোনটা সঠিক উত্তর ধরতেছো, শিওর হয়ে বলো। আই উইল ড্যান্স দ্য প্লান্টস টুমোরো, আমি আগামীকাল গাছে পানি দিব। আরেকটা মজার বিষয়, আজকে কিন্তু আমরা ক্লাসের শেষের দিকে আমরা কুইজ রাখবো। কুইজে আমাদের ক্লাসের শেষে সেই কুইজগুলোতে যারা আমি ধূপধাপ প্রশ্ন করবো, ধূপধাপ দিয়ে সবার আগে উত্তর দিতে পারবে সে পুরস্কার পেয়ে যাবে। ওকে, প্রাইজ মানি পেয়ে যাবে। ওকে ওকে, তো নাউন বলেছে অনেকে, না রে ভাই নাউন না, নাউন না। এখানে তুমি বাক্য দেখলে বুঝতে পারার কথা, তুমি বাংলাটা যদি খেয়াল করো, পানি দেওয়া, পানি দেব, সো এটাই তো বলতেছে, এটা ক্রিয়া রে বাবা, এটা কি? এটাই তো ক্রিয়া, পানি দেওয়া। সো এই বাক্যের মধ্যে আই উইল ওয়াটার, এখানে দেখো অক্সিলারি ভার্বের পরে কি আছে? আমার ভার্ব আছে, আই উইল ওয়াটার, তাই না? আই উইল ওয়াটার, আমি পানি দেব, পানি দেওয়া, সো এটা একটা ভার্ব। সিম্পলি এটা কি? একটা ভার্ব। কিন্তু সবাই প্রথমে কোন ভুলটা করবে? প্রথমে সবাই এটাকে নাউন দিয়ে দিবে। কোনটা দিবে? নাউন। নাউন যারা দিবে সেটা কিন্তু হবে কি? হবে ভুল হবে। কি হবে? ভুল হবে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে এটা একটা ভার্ব, মানে এটা একটা ক্রিয়াকে বোঝাচ্ছে যে পানি দেওয়া। ক্লিয়ার? কি দেওয়া? পানি দেওয়া। সো চলো এই রিলেটেড আর যে জিনিসগুলো তোমার একত্রে একটু জেনে রাখতে হবে। দেখো, তোমার নর্মালি ওয়াটার মানে পানি, হ্যাঁ স্বাভাবিকভাবে যারা নাউন বলছো খুবই কারেক্ট, কিন্তু এই বাক্যটার মধ্যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পরে দিয়ে কিন্তু একটা অক্সিলারি ভার্ব ছিল না? অক্সিলারি ভার্ব ছিল, কি ছিল? উইল ছিল। আই উইল, আয়ের পরে উইল ছিল, একটা মডাল ভার্ব ছিল, একটা অক্সিলারি ভার্ব ছিল, তারপরেই কিন্তু আমার ওয়াটারটা বসছে, মানে ওই নাউনটা বসছে, মানে মডালের পরে যে নাউনটা বসতেছে, অক্সিলারির পরে যে শব্দটা বসছে সেটা আমার ভার্ব হয়ে যায় সিম্পলি, রাইট? তো এই জন্যই আমার এই ওয়াটারটা ভার্ব হয়ে গেছে, যেহেতু আমার ওইটার পরে মানে মডাল ভার্বের পরে উইলের পরে তোমার একটা শব্দ বসেছে, সেটা আমার ভার্ব হয়ে গেছে। সিম্পল। হ্যাঁ হ্যাঁ, যাদের অ্যান্সার সঠিক হয়েছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কনগ্রাচুলেশন। তো এইরকম আরো কিছু জিনিস আছে,
গুরুত্বপূর্ণ এমন কিছু শব্দ যেগুলো একই সাথে নাউন এবং ভার্ব হয়। তো এবার বাবা আরো দেখি যে শব্দগুলো এরকম আরো যেগুলো এরকম হইতে পারে। এখন তো তোমাকে আমি একটা দিলাম, অনেকে পারছো অনেকে পারো নাই। সো এরকম দেখে নাও, তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় এগুলো খুবই সহজ বাট খুবই কনফিউজিং। এই জন্যই তোমাদেরকে আজকে আমি এই জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি। বিব্রেনারের অ্যাপের মধ্যে এইরকম করে প্রত্যেকটা সালের প্রশ্ন অ্যাপের মধ্যে নতুন করে গতকালকে আমাদের এটা আপডেট হয়েছে, প্রত্যেকটা সালের প্রশ্ন যুক্ত করা আছে। বিএসসি, ডিপ্লোমা, প্রত্যেকটা মডেল টেস্ট, বিএসসি, ডিপ্লোমা সব সুন্দর করে গুছানো আছে। ওগুলো করে ফেলবা, অনেক দূর আগায় যাবা। হ্যাঁ, ইয়েস, আবিরের হয়েছে। তো এরকম আর কি আছে? লাইট, লাইট মানে আলো, আবার লাইট মানে আলো দেওয়া। তারপরে হচ্ছে অ্যান্সার, অ্যান্সার মানে উত্তর, আবার অ্যান্সার মানে উত্তর দেওয়া। ড্রেস, ড্রেস মানে কি? ড্রেস মানে পোশাক, আবার ড্রেস মানে পোশাক পরা। কুক, কুক মানে রান্না, আবার কুক মানে রান্না করা। প্লে, প্লে মানে খেলা, আবার প্লে মানে খেলা করা। ডিপেন্ড করবে বাক্যে, বাক্যে সেটা কিভাবে ইউজ হচ্ছে, তার আগে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তার আগে কি ছিল? আই উইল ওয়াটার, আই উইল ওয়াটার। সো এখানে যে ওয়াটারটা বলছে তার আগে দিয়ে কিন্তু একটা অক্সিলারি ভার্ব আছে। তো এরকম অক্সিলারি ভার্বের পরে দিয়ে যদি তোমার এরকম কোনো কিছু বসে, হ্যাঁ, যেমন আই উইল কুক। সো আই উইল কুক, নর্মালি কুক কি? নর্মালি কুক নাউন, কিন্তু আই উইল এর পরে যদি কুক আসে তাহলে সেটা ভার্ব হয়ে যাবে। আই উইল এর পরে যদি ওয়াক আসে সেটা ভার্ব হয়ে যাবে। আই উইল এর পরে ড্রিঙ্ক আসে সেটা ওয়াক হয়ে যাবে। মানে এই অক্সিলারি ভার্বের পরে যদি কোনো তোমার এই শব্দগুলো আসে তখন সেগুলো ভার্ব হয়ে যাবে, বাট নর্মালি সেগুলো নাউন। পার্ক, ম্যাচ, রিং, ডাস্ট, রোল, ব্রাশ, চেক, টায়ার, ট্রেন। নোট করেছো? নোট, যাদের নোট হয়েছে তারা ইয়েস লেখো। আমি একটু সরে যাচ্ছি। হ্যাঁ, যাদের নোট হয়েছে তারা ইয়েস লেখো। ধূপ ধাপ লিখে ফেলো, খুব দ্রুত সুন্দর করে লিখতে হবে। এই জন্য তো তোমার, এই জন্য তো হচ্ছে কিছু জিনিস তোমাকে বুঝতে হবে, কিছু জিনিস তোমাকে প্র্যাকটিস করে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। দুটাই তোমার লাগবে, কিছু জিনিস তোমাকে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই শব্দগুলোই হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব বা মডেল ভার্বের পরে হবে। ইয়েস ইয়েস, ক্লিয়ার ভাইয়া, এটা ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, ওকে। চলো আমরা এর পরে যাই। এটা তো সবাই পারার কথা বাবা, একদম সহজ প্রশ্ন। কিছু কিছু প্রশ্ন তোমার নার্সিং এ একদম সহজ আসে। দেখো, বি ব্রেইনারে কেন স্টুডেন্টদের মানে পড়ে বা পড়া উচিত? ডেফিনেটলি নার্সিং এর কোশ্চেন প্যাটার্ন নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ রিসার্চ করেছে বি ব্রেইনারের টিচার প্যানেল। সো তারা খুব ভালো করেই জানে ঠিক কোন প্যাটার্নের কোশ্চেন গুলো এসে এসে পড়ে। সবাই কিন্তু নার্সিং এর গাইডলাইন কম বেশি দিতে পারে। এখন দেখো, গাইডলাইন দেওয়া কঠিন কিছু না, কিন্তু সঠিক গাইডলাইন দেওয়ার জন্য অনেক বেশি এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়। সো এই সঠিক গাইডলাইন দেওয়ার জন্য এই এক্সপিরিয়েন্সটা যদি তুমি অনেক বছর ধরে এই ফিল্ডে না থাকো তাহলে কিন্তু দেওয়া খুবই টাফ হয়ে যাবে, রাইট? কিন্তু সেটা বি ব্রেনার থেকে তুমি এক্সপিরিয়েন্স গাইডলাইনটা তুমি পেতে পারো। দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার ইজ, সবাই কি বলছো? ভেরি গুড, এই তো সবাই হচ্ছে, সবাই হচ্ছে। সুমায়া আক্তার, হ্যাঁ, ভেরি গুড। আইরিন পারভিন, তামান্না আক্তার। দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ, ভেরি গুড, ভেরি গুড, এই তো মাশাল্লাহ। সো এটা এটা তো তোমরা সবাই পারছো। এটার আমি কি বলবো, এটা সবাই পারছো। এটা হচ্ছে সঠিক উত্তর। পার্টস অফ স্পিচ কয়টা? 8টা। তো আমার কি কি আছে সেটা সবাই তোমরা জানো, আমাদের বাচ্চাদের পড়া। নাউন, প্রোনাউন, অ্যাজেটিভ, হ্যাঁ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। সো এটা কত প্রকারে? 8 প্রকারে। সো পরীক্ষা একদম সিম্পল আসতে পারে, অনেক সময় ঘাবড়ে যেতে পারো যে আসলে কয়টা। সিম্পল জিনিস অনেক সময় আসলে পরীক্ষা স্টুডেন্টরা ঘাবড়ে যায়, তখনই ভুল করে, তখনই ভুল করে। ওকে, অনেক সময় স্টুডেন্টরা সিম্পল প্রশ্ন পাইলে মানে ঘাবড়ে যায় যে হচ্ছে আসলে প্রশ্নের উত্তরটা কি হবে। সেই জন্য বলবো মাঝে মাঝে এরকম একদম মানে কঠিন প্রশ্নের পরে হুট করে একটা সহজ প্রশ্ন নার্সিং ভর্তি পরীক্ষা আসতে পারে, তখন ঘাবড়ানো যাবে না। ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট যে না, আমি পড়েছি যে পার্সোনাল স্পিচ 8 প্রকার, এটা 8 প্রকারই। সো ঘাবড়ানোর কিছু নাই, এটা মেইন ভর্তি পরীক্ষা অনেক কাজে দিবে এই মেন্টালিটিটা। দেখি এটা পারো কিনা। অল আর ড্যাশ দ্য ল, আইনের চোখে সবাই সমান। হ্যাঁ, আইনের চোখে সবাই সমান। তো এখানে কি হবে? আইনের চোখে অল আর ইকুয়াল, সবাই সমান, ড্যাশ দ্য ল। আইনের চোখে সবাই সমান, এটা কি হবে? আইনের চোখে সবাই সমান, অল আর ইকুয়াল, ড্যাশ দ্য ল। বলো। আমি একটু সরে অপশনের জন্য সরে যাচ্ছি। দেখো, কেউ লিখছে ইন ফ্রন্ট,
ইন। দেখো এখানেই গন্ডগোলটা, দেখো এই জন্যই কিছু কিছু জিনিস আমাদের মুখস্থ করতে হবে। যাদের বিবেনারের বই আছে তাদেরকে আমি বলবো পেজ নাম্বার, বিবেনার বইয়ের পেজ নাম্বার হচ্ছে 101, বিবেনার বইয়ের পেজ নাম্বার 101, 101 নম্বর পেজে গেলে, আমি একটু আবার একটু ধরতেছি, 101 পেজে গেলে তুমি অনেকগুলো, বিবেনার বইয়ে 101 পেজে অনেকগুলো ফ্রেজ এন্ড ইডিয়মস পাবা। এই ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো কিন্তু মুখস্থর বিষয়, এগুলো হুট করে কিন্তু তুমি এমনি পেয়ে যাবা না। এখানে দেখো অল আর ইকুয়াল বিফোর দ্য ল, এই মানে আইনের চোখে এইটুক যদি বুঝাইতে হয় তাহলে আমার লাগবে বিফোর দ্য ল, অল আর ইকুয়াল বিফোর দ্য ল। কিন্তু এখন তুমি মনে হচ্ছে ভাইয়া বিফোর দ্য ল, বিফোর মানে তো হচ্ছে পূর্বে, ভাই আইনের পূর্বে, এটা অ্যাপ্রোপ্রিয়েটলি এখানেই বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েটলি এখানেই বসে। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস। এরকম আরো অনেকগুলো আছে, আমি একটু বলে দেখাচ্ছি। আইনের উপরে তার মানে অর্থগতভাবে অ্যাবভ হচ্ছে না, আইনের মধ্যে কি বলে অল আর ইকুয়াল ইন দ্য ল, আইনের মধ্যে সবাই না, আইনের চোখে সবাই সমান, আইনের চোখে সবাই সমান, এরকম আর কি হইতে পারে যে এই টাইপের জিনিসগুলো তোমাকে মেমোরাইজ করতে হবে। সো বিবেনার বইয়ের, বিবেনার ইংলিশ বইয়ের 101 পেজে এই জিনিসগুলো খুব সুন্দর করে পেয়ে যাবা। তো এখানে খুব বলা আছে যে অল আর ইকুয়াল বিফোর দ্য ল। সো এখানে আমার নর্মাল কি বিফোর দ্য ল মানে হচ্ছে আইনের চোখে। এখন এটা যদি তুমি না জানো যে বিফোর দ্য ল মানে আইনের চোখে, তখন ডেফিনেটলি তুমি না জানার কারণে ইন দিবা, তুমি না জানার কারণে ইন ফ্রন্ট দিবা, কারণ ইন ফ্রন্ট মানে তো সামনে বুঝাচ্ছে, রাইট? তাহলে আইনের চোখের সামনে, তাহলে ইন ফ্রন্ট দেই, এটা হতো অর্থে মিলে, কারণ তুমি ওই ফ্রেজ এন্ড ইডিয়মসটা জানো না। তো এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো তোমাকে ভালো করে পড়তে হবে। ওকে, ভেরি গুড, যারা বিফোর দিয়ে তো সবাই কারেক্ট। সো বিফোর দ্য ল এই শব্দটার মানে হচ্ছে আইনের চোখে। এরকম আরো কি কি আছে, বিলো দ্য মার্ক মানে একটা আদর্শ মানের নিচে। সো ডেফিনেটলি তুমি দেখো তোমার যে কোনো ভাবে তুমি যে রেগুলার বিবিএর এক্সাম দিচ্ছ সেখানে একটা নির্দিষ্ট মান বলেছি আমরা, অবশ্যই তুমি ট্রাই করবা 60 থেকে 70% নাম্বার তোলার জন্য। যদি তার চেয়ে কম পাও তাহলে আমি বলবো কি বিলো দ্য মার্ক, মানে একটা নির্দিষ্ট মানের চেয়ে তুমি কম পাচ্ছ। তারপরে হচ্ছে কি বেনিফিট অফ ডাউট, মানে সন্দেহ বশত হচ্ছে কেউ যদি কোনো কিছু করে এটাকে বলি হচ্ছে আমরা বেনিফিট অফ ডাউট। এরপরে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপসি, যে মহা সংকটে পড়া। এখন তোমার হুট করে হচ্ছে এরকম বা এই শব্দটা দিয়ে দিল পরীক্ষার সময়, এখন এই বিটুইনের জায়গাটা ফাঁকা রাখলো, ড্যাশ দ্য ডেভিল অ্যান্ড ডেড সি, ডিপ সি, তখন তুমি কি বলবা? তুমি যদি না জানো তাহলে তুমি আউলে যাবে যে এখানে কোন প্রিপজিশনটা বসবে। তার মানে এই জিনিসটা তোমার মেমোরাইজ করতে হবে। সো মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো যদি তুমি গুছিয়ে না পড়তে পারো তাহলে পরীক্ষার সময় দেখবা যে হচ্ছে তুমি আটকে গেছো। ক্লিয়ার? এগুলোই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে। বিল অফ ফেয়ার, মেনু বা খাদ্যের তালিকা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। এখন স্বাভাবিকভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে তো মনে হওয়ার কথা কালো অ্যান্ড সাদা, কিন্তু ইডিয়ম অ্যান্ড ফ্রেজের মধ্যে আমি গেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শব্দটা দ্বারা আমি বুঝবো হচ্ছে লিখিতভাবে। সিম্পল। তার মানে এই জিনিসগুলো যদি তুমি গুছিয়ে না পড়ো, এই জিনিসগুলো তোমার একত্রে যদি প্রিপারেশনে তোমার না থাকে তাহলে পরীক্ষার সময় আসলে তুমি পারবা না, আলটিমেটলি তোমার নার্সিং এর চান্স মিস হয়ে যাবে। সো কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট এইটুকু আমাদের একটু ভালো করে বুঝতে হবে। ব্লু ব্লাড, আভিজাত্য, ব্লু চিপস, নিরাপদ বিনিয়োগ, বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। সো দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন অ্যাসোসিয়েটেড ডিসকাশনস। সো আশা করব আইনের চোখে সবাই সমান, এটার জন্য কেউ ইন বা ইনফ্রন্ট দিবা না, সেটা হচ্ছে বিফোর দ্য ল। চলে আসো, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। চলো যাও এবং সেই কি বলে পরন্ত তারকাটিকে ধরো, যাও এবং পরন্ত তারকাটিকে ধরো, এটা একটা কবিতার নাম, মানে কবিতার ইয়ে। সো এখানে কি হবে? গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, যাও এবং পরন্ত তারকাটিতে। আমি তোমাদের সুবিধার্থে কিন্তু বাংলাটা দিয়ে দেওয়া হয়েছে এখানে, তাও যদি না পারো তাহলে তো সমস্যা। ওরে বাবা, 550 জন, 551 জন ক্লাস করতেছে, 547 জন। হ্যাঁ, ভেরি গুড। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, যাও এবং পরন্ত তারকাটিকে ধরো। এখানে বলছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন ওয়ার্ড কোনটা? ফলিং। এই ফলিং শব্দটা কি? একটা এটা কি একটা অ্যাডভার্ব, একটা প্রিপজিশন, একটা ভার্ব, নাকি একটা অ্যাডজেক্টিভ? বলো কি হবে? অ্যাজিটিভ, অ্যাজিটিভ না? অনেকে বলছে অ্যাজিটিভ। সি বলছে, আকাশ স্বপ্ন সি, স্পৃহা নুপুর রয় সি বলেছো, আরমান আরিফ সি বলেছো, ভেরি গুড। রুবায়া আফসারা সি বলেছো, হ্যাঁ হুসাইন আহমেদ অ্যাজিটিভ বলেছে, ভেরি গুড। সিম্পলি এটা মনে রাখা খুবই সহজ।
এখানে যে ডিটা আছে, হ্যাঁ, এ এন্ড ডি কে কি বলে? আর্টিকেল বলে। আর্টিকেলটাকে আমরা নর্মালি বলে ডিটারমাইনার। হ্যাঁ, এখানে এ থাকতে পারতো, এখানে এন থাকতে পারতো, অথবা এখানে দিয়ে আছে। সো এইরকম যদি কোনো শব্দ থাকে যে আমার একটা শব্দের মানে শব্দের আগে দিয়ে একটা ডিটারমাইনার আছে এবং তারপরে দিয়ে স্টার মানে যে তোমার তারা, তারা যে নাউন এটা আমরা জানি। তারা আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে ইয়ে। সো এইখানে তারা নাউন। সো নাউনের আগে ফাঁকা শব্দটা, তার আগে একটা হচ্ছে এ এন দি বা ডিটারমাইনার এখানে দি আছে। এইরকম যদি হয় তখন আমার সেই শব্দটা, সেই স্পেসিফিক শব্দটা হয়ে যাবে আমার বিশেষণ। সো বিশেষণ ইংরেজি কি? অ্যাডজেক্টিভ। সো এই টাইপের শব্দটার মধ্যে আমার এটা কি আসবে? ও লেখছে গো অ্যান্ড ক্যাচ ফলিং এ স্টার। ফামিদা এনাম লেখছে অ্যাডভার্ব। সি কারা কারা? আমি আরেকবার দেখতে চাই, সি কারা কারা? সি কারা কারা? মাশরু সি। সি কারা কারা? ভেরি গুড, জয়দেব বিশ্বাস জয়। হ্যাঁ, তো কি স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে আমার সি। এখন কেন হয়েছে আমি এটা অলরেডি বলছি, এবার তোমাকে এক্সপ্লেনেশনটা একটু দেখাই, খাতায় নোট করো। সিম্পল, চলে আসো এখানে। ফলিং শব্দটা স্বাভাবিকভাবে নাউন, কিন্তু এটা যদি স্টারকে মডিফাই করে তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিভাবে আমি বুঝছি? প্রথমে একটা ডিটারমিনার, আমার বাক্যে ডিটারমিনার কি ছিল? দি ছিল। তারপরে কি ছিল? তারপরে আমার সেই শব্দটা ছিল। তারপরে কি ছিল? নাউন ছিল। সো প্রথমে আমার ডিটারমিনার, লাস্টে আমার নাউন, মাঝখানে যেটা হবে সেটা হবে আমার অ্যাডজেক্টিভ। তো সিম্পলি এই সত্য অনুযায়ী আমার ওই ফলিংটা কি হবে? আমার অ্যাডজেক্টিভ। এই হিসাবটা বুঝছো সবাই? ফার্স্টে ডিটারমিনার এ এন্ড দি, আমার বাক্যের মধ্যে দিয়ে আছে, ভেরি গুড। এরপরে গ্যাপ, তারপর লাস্টে নাউন। তো নাউনের আগে দিয়ে আমার অ্যাডজেক্টিভ বসে গেছে। এবার সবাই বুঝতে পারছো কিনা? যারা বুঝতে পারছো তারা একটু ইয়েস লেখো যে ভাই বুঝতে পারছি। যারা এরকম বুঝতে পারছো তারা একটু বলো ইয়েস ইয়েস। ভেরি গুড, খুব সুন্দর সংখ্যা, 550 জন। স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো, পরে হচ্ছে নোট করার সময় এগুলো দিতে পারবা। স্ক্রিনশট নাও যে কত স্টুডেন্ট একত্রে তোমরা ক্লাস করতেছো। হ্যাঁ, প্রায় 556 জন। ভেরি গুড। সি, ভেরি গুড, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বুঝতে পারছো সবাই। সো এইরকম আরো কিছু তোমাকে ফেস তোমাকে দেখতে হবে যে এই টাইপের এফ দিয়ে শুরু, যে ফেস টু ফেস, সামনাসামনি বা সরাসরি, ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে মাঝে মাঝে কদাচিৎ, ফ্লেশ অ্যান্ড ব্লাড রক্ত মাংসের দেহ, ফুলস প্যারাডাইস বোকার স্বর্গ, এগুলোই তোমার নার্সিং এ আসে। ফর গুড মানে চিরতরে, যে লিভ দিস রুম ফর গুড, চিরতরে এই রুম ত্যাগ করো, তাই না? লিভ দিস রুম ফর গুড। ফ্রম কার্ডেল টু গ্রেপ মানে বাচ্চা কাল থেকে একদম মরা পর্যন্ত, মানে দোলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অর্জন করো। হ্যাঁ, তারপরে ফ্রম হ্যান্ড টু মাউথ মানে কোনো রকমের দিন চলে, যে হি লিভস বাই হ্যান্ড টু মাউথ, সে কোনো মতে দিন যাপন করে। অ্যান্ড ফ্রম টাইম টু টাইম মাঝেই হচ্ছে মাঝে মাঝে আসে, এবং ফুল অফ ওয়ান সেল মানে নিজের সম্বন্ধে উচ্চ ধারণা যে পোষণ করে। সিম্পল, এই শব্দগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আশা করি পড়ে ফেলবা। নোট করতেছো? দ্রুত লিখতেছো কিনা? ভেরি গুড, এই তো সবাই দ্রুত লিখতেছো। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে তোমরা দেখো কিছু কিছু জিনিস তোমরা কাছাকাছি পারতেছো, কিছু কিছু জিনিস তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ, কিছু কিছু কাছাকাছি পারতেছো, কিছু কিছু কনফিউজড হয়ে যাচ্ছ। সো যেগুলো কনফিউজ হতো সেগুলো কিন্তু আমাদের ক্লাসে টিচাররা সুন্দর করে পড়াইয়া দিবে। এবার চলে আসো, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্টারজেকশন। এখানে এই চারটা বাক্যের মধ্যে কোনটার মধ্যে ইন্টারজেকশন আছে বাবা? খুঁজে বের করো। এই চারটা বাক্যের মধ্যে কোনটার মধ্যে ইন্টারজেকশন আছে? ভেরি ভেরি, এই চারটা বাক্যের মধ্যে কোনটার মধ্যে ইন্টারজেকশন আছে? ইন্টারজেকশন আছে কিসের মধ্যে? আচ্ছা, এটা বলতে বলতে আমি একটু জিজ্ঞেস করি, আমাদের শিউ সাকসেস ব্যাচে তো এখন ভর্তি চলছে, সেখানে আমাদের বই পাইছো কে কে? এরকম একটা প্যাকেট, ফুল একটা প্যাকেট, বিবিনারের প্যাকেট পাইছো কে? যেটার মধ্যে আমাদের প্রশ্ন ব্যাংক, মডেল টেস্ট, আমাদের ওএমআর শিট, আমাদের আবার টুকটাক গিফটও আছে। এগুলো পাইছো? পোলাপাইন পাইছো? এগুলো কি পাইছো কিনা একটু জানাও। যারা এখন ভর্তি হচ্ছে তারা ঢুপঢাপ পেয়ে যাচ্ছে বই। হ্যাঁ, এই যে পেয়েছি পেয়েছি, জি ভাইয়া পেয়েছি। আচ্ছা, অনেকে এ বলতেছো, কেউ আবার বি বলতেছো। তোমরা তো সবাই সবগুলাই বলো, কেউ এ বলো, কেউ বি বলো, কেউ সি বলো, কেউ ডি বলো, তোমরা সবাই মিলাই পিয়ন্তি দেব অলরেডি শিউ সাকসেস বই পেয়ে গেছো। ভেরি গুড, বই যারা যারা পেয়েছো এবার সময় নষ্ট না করে দুমায়া পড়া শুরু করো। আবার এই যে আরফা লাকি বলছে ইয়েট। হ্যাঁ, এটাই সবাই ভুল করার কথা, ইয়েট দেখি আরে ভাইয়া ইয়েট আছে, লাগাও এখানে ইন্টারজেকশন। বাক্যের সেন্সটা বুঝতে হবে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ এ ইন্টারজেকশন?
সবাই এবিসি দিয়ে দিচ্ছে, লাবণ্য লাবণী এ দিচ্ছে। হ্যাঁ, এখন সবাই এ দিচ্ছে, অনেকে বুঝছে যে ভাইয়ার টোনের মধ্যে এ মনে হয় সঠিক। দেখো, ওয়েল ওয়েল আই উইল এক্সপ্লেইন, ওয়েল আই উইল এক্সপ্লেইন, এই ওয়েলটাই হচ্ছে তোমার ইন্টারজেকশন। ওয়েল, ভালো, আমি তোমাদেরকে বুঝাচ্ছি। ওয়েল আই উইল এক্সপ্লেইন। তো কোনো একটা বাক্যের মধ্যে তুমি যদি ডাইরেক্ট এরকম ইয়ের টিয়ের দেখো, তুমি কিন্তু কনফিউজ হয়ে ওইটারে দাগায় ফেলবা যে না এই বাক্যের মধ্যে ইন্টারজেকশন আছে। কিন্তু বাক্যের প্যাটার্ন অনুযায়ী দিস ওয়েল ইজ কানেক্টিং দ্য ইন্টারমিডিয়েট ফেজ ইনসাইড দ্য সেন্টেন্স। সো এখানে ওয়েল হচ্ছে আমার ইন্টারজেকশন। সো এটা নিয়ে কনফিউজ হয়। এই প্রশ্নটা অনেকবার এসেছিল, বিভিন্ন বিগত পরীক্ষাগুলোতে এসেছিল। সো আশা করা যায় তোমাদের সময় আসতে পারে। তোমাদের নার্সিং এ বেশিরভাগ প্রশ্ন কমন পড়ে নার্সিং এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, চাকরি নিয়োগের প্রশ্ন, ব্যাংকের প্রশ্ন, কিছু বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এবং মেডিকেলের কিছু প্রশ্নের ধাঁচ থেকে তোমাদের কিছু জিনিস কমন পড়ে। তো ওই টাইপের প্রশ্নগুলো যদি তোমার রিলেটিভলি ব্যাখ্যা আকারে সুন্দর করে পড়া যায়, তাহলে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পাওয়া যায়। তো আশা করবো এবার যদি গুছিয়ে পড়তে পারো। হ্যাঁ, ওয়েল হচ্ছে ইন্টারজেকশন। এখন এটা কেমনে হয়েছে? সিম্পল। যেমন আমি যদি আরেকটা বাক্য বলি, ওয়েল ইটস টাইম টু সে গুড বাই, ভালো, আমি হচ্ছে মানে বিদায় নেওয়া, এটাই সমান। সমাপ্তি সূচক বিবৃতি বা মন্তব্যে ওয়েল ব্যবহৃত হয়। ওয়েল মানে আমি থামাই দিলাম, ওয়েল আই উইল এক্সপ্লেইন, আমি তোমাদের বুঝাচ্ছি। এইরকম বাক্যে ইন্টারজেকশন হচ্ছে আমার ওয়েল। সো আমি যদি আরেকটা বাক্য বলি যে ওয়েল দ্যাটস অল ফর টুডে, আমি বলতে পারি যে ভালো, আজকে এই পর্যন্তই পড়াইলাম, যে ওয়েল দ্যাটস অল ফর টুডে। সো অ্যাগেইন এখানে এই ওয়েলটা কি ইন্টারজেকশন। সো বাক্যের মধ্যে যদি সমাপ্তি সূচকভাবে ওয়েল বসে, তখন সেটা হচ্ছে আমার ইন্টারজেকশন। তাহলে তোমরা কিন্তু স্বাভাবিকভাবে অনেকেই ভুল করে ইয়েতে দাগাইছো, সো সেটা ভুল, সঠিক হবে হচ্ছে ওয়েল। সো ওয়েলটা তোমার বাক্যের প্রথমে যদি বসে, সে সমাপ্তি সূচক কোনো হচ্ছে, ওকে, ভেরি গুড। হ্যাঁ, এবার ঠিক হয়েছে, ভেরি গুড। যাদের সঠিক হয়েছে কনগ্রাচুলেশন। দেখি এটা পারো কিনা। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ভেইন? ভেইন, বিফলে যাওয়া। ভেইন মানে কি? বিফল, বিফল হওয়া, মানে কাজে লাগে নাই। ধরো তুমি পড়লা যে অনেকে হচ্ছে দেখে না যে অনেকে অনেক জায়গায় নার্সিং এর জন্য প্রিপারেশন নেয়, বাট ওই প্রিপারেশনটা একদম কাজে আসে না, অনেক কষ্ট করে বা চান্স পায় না। এটা অনেক কারণ থাকতে পারে, স্ট্র্যাটেজিক ভুল থাকতে পারে, বা হচ্ছে পড়াশোনা করে না, এলসেমি করছে, একদম ইন ভেইন, তার চেষ্টা বিফলে গেছে। ওকে, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ভেইন? ভেইনের নাউনটা কি? VAIN। আবার এই VEIN দিও না, শিরা বানায় দিও না, শিরা বানায় দিও না। এখানে সাত বলতেছো কি, সি বলতেছো ভ্যানিটি। ভেইনেরটাকে ভ্যানিটি। কেউ বলবেন প্লিজ এতক্ষণ ধরে 6টা এমসিকিউ পড়াইছে ভাইয়া নাকি আরো পড়াইছে? এমসিকিউ এমসিকিউ সেটা, কিন্তু এখানে প্রত্যেকটার সাথে যে যতগুলো পড়াইছি এগুলো দিয়ে তোমার শত শত এমসিকিউ তোমার মেইন প্রতিযোগিতা কভার হয়ে যাবে, বুঝছো? দ্যাট উইল বি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। আচ্ছা, বেশিরভাগ এখানে সি বলতেছো, দা ভেইন, নিষ্ফল হওয়া। এখানে বলছো ভ্যানিটি। ভেরি গুড, নুসরাত, নুসরাত। সি, এটার মধ্যে সবাই সি বলতেছে কেন? এখানে আর কে কি বলতেছে? সি 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 সি। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এখানে প্রমিত রয়, হ্যাঁ ইয়েস, প্রমিত রয়, আইরিন, আইরিন, গুড। তো নর্মালি আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট সি বলছে, সেটা হচ্ছে ভ্যানিটি। তো আমার এখানে বলছে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ভেইন, যেটা হচ্ছে বৃথা যাওয়া। হ্যাঁ, বৃথা যাওয়া। সো যেটা বৃথা অলরেডি চলে গেছে সেটাকে আমরা বলবো ভ্যানিটি। সো এই যে নাউনের যে ফর্মগুলো আছে, কোনো কিছু নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে নাউন, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় এসে থাকে। সো এই রিলেটেড কিছু জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। যদি তোমার ভেইন হয়, সো দ্যাটস ইজ অ্যাডজেক্টিভ, নিরর্থক, নিষ্ফল, বৃথা, দাম্ভিক, এটা মিন করবে। কিন্তু ভ্যানিটি এটা একটা তোমার হচ্ছে নাউন, যেটা দ্বারা মানে হচ্ছে কোনো নামকে নির্দেশ করে। যেমন হচ্ছে সে দেমাগ, হ্যাঁ, আবার দেমাগ, অহমিকা, অহংকার, যে আই উইল ডিস্ট্রয় ইউর ভ্যানিটি, আমি তোমার দেমাগ ধ্বংস করে দিব। আই ডোন্ট লাইক ইউর ভ্যানিটি, আমি তোমার দেমাগ পছন্দ করছি না। আই ওকে, ভেরি গুড। সো এইটা হচ্ছে ভেইন শব্দ দ্বারা বুঝাবে নিষ্ফল হয়ে যাওয়া, বিফল হয়ে যাওয়া। ওকে, আর ভ্যানিটি মানে হচ্ছে তোমার অহমিকা, অহংকার, দম্ভ। ক্লিয়ার? হ্যাঁ, এটাও করতে পারো, এই টেকনিকও ফলো করতে পারো, ITY। এটার জন্য খুব সুন্দর করে বি ব্রেইনারের যে আমাদের ইংলিশ বই আছে সেখানে ছকই দিয়ে রাখছি আমরা, দেখাই দেই। এই যে বি ব্রেইনার বইয়ের 13 পৃষ্ঠায় একটা দেখো, একটা বৃত্তের মতো দেওয়া আছে। সো আমি এটা দেখে একটু তোমাদেরকে আমাদের বি ব্রেইনার বই থেকে তোমাকে একটা জিনিস দেখাই দিই। তাহলে যাদের বি ব্রেইনারের বই আছে তাদের তো আছেই, যাদের বি ব্রেইনারের বই নাই তারা এই জিনিসটা থেকে আশা করি উপকৃত হতে পারবা।
এখানে সুন্দর করে আছে যে আমার নাউন যদি তুমি আইডেন্টিফাই করতে চাও, বিবেনার বইয়ের 13 নম্বর পৃষ্ঠা, তুমি যদি শব্দের শেষে ইজম পাও, আইএসএম ইজম পাও, তুমি শব্দের শেষে যদি হুড পাও, যেমন হচ্ছে ব্রাদারহুড, উমেনহুড, এগুলো পাও, তারপরে যদি শন পাও, যেমন ন্যাশন, হ্যাঁ, এগুলো যদি পাও তাহলে সেগুলো আমার নাউন হবে। তারপরে যদি মেন পাও, যেন মনুমেন্ট, মুভমেন্ট, এমইএনটি মেন। তারপরে যদি হচ্ছে শব্দের শেষে শিপ পাও, যেমন স্টুডেন্টশিপ, স্কলারশিপ। তারপরে শব্দের শেষে যদি অর পাও, হ্যাঁ, যেমন গভর্নর, হ্যাঁ, তো এই টাইপের শব্দগুলো যদি শব্দের লাস্টে পাও তখন সেগুলোকে তুমি নাউন বলতে পারো। বিবেনার বইয়ে লাস্ট 13 নম্বর পৃষ্ঠা এগুলো আছে। আবার এইরকম ভাবে অ্যাজিটিভ চেনার জন্য তোমার হচ্ছে আমাদের ছক দেওয়া আছে 19 নম্বর পেজে। অ্যাজিটিভে চেনার জন্য কি কি আছে এগুলো বিবেনার বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, সেগুলো তুমি দেখে নিতে পারো। ওকে, ভ্যানিটি, ভেরি গুড, এই তো পারতেছো, নাইস। চলে আসো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস, উপরের ঠিকানায় আমাকে লিখো, দয়া করে আমাকে উপরোক্ত ঠিকানায় চিঠি লিখবেন। হ্যাঁ, চিঠি লিখো, বলো, তোমাদেরকে সুযোগ দিলাম, বলো কোনটা হবে। প্লিজ রাইট টু বি, প্লিজ আমাকে লিখো অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস, উপরের ঠিকানায় আমার কাছে চিঠি লিখো। তো এখানে বলছে, হ্যাঁ, আন্ডারলাইন ওয়ার্ডটা কি হবে, অ্যাবভ, অ্যাবভ, এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা বুঝতে পারছো না? হ্যাঁ, এই যে প্রিন্সেস, তোমার প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ডটা অ্যাবভ। তো অ্যাবভটা কি, নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন না অ্যাডভার্ব? প্লিজ রাইট টু মি, আমাকে লিখো অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস, উপরের ঠিকানায়, উপরের ঠিকানায়, এটা কি হবে দেখি? কেউ বলছো প্রিপজিশন, কেউ বলছো অ্যাডভার্ব, কেউ বলছো অ্যাডজেক্টিভ। কেউ কি বলতে পারবে এখানে কোনটা হইছে এবং কেন হইছে, এটার এক্সপ্লেনেশন কেউ পারবা? কোনটা হইছে, কেন হইছে? তোমরা কি উত্তর দিচ্ছ দেখি? অ্যাবভ, অ্যাবভ, কই চলে গেল? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, বি, বি, ইভামনি, ইভামনি। ওকে, দেখো এটা কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি, এই টাইপের পড়ে আসছি না? হ্যাঁ, এই যে একটা ডিটারমিনার, এই যে একটা নাউন, তাহলে তোমার মাঝখানেটা কি হবে বলো? আমরা যে শিখছি, আমাদের শেখাটা কাজে লাগতেছে কিনা দেখতে হবে না? এই যে একটা ডিটারমিনার, এ এন ডি, ডিটারমিনার, এবং লাস্টে নাউন, তাহলে বাবা মাঝখানেরটা কি? তুমি যে অ্যাবভ দেখে, তুমি যে অ্যাবভ দেখে এটাতে প্রিপজিশন, অ্যাডভার্ব, কাবজাব বানাই দিয়েছো বাবা। আমি তো তার আগে একটা টেকনিক দিয়ে দিয়েছিলাম তোমাকে, শর্টকাট দিয়ে দিয়েছি না, সুন্দর একটা শর্টকাট দিয়ে দিয়েছি। তো সেই শর্টকাট অনুযায়ী কি হবে? দা ড্যাশ অ্যাবভ। ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ, বি। যারা অ্যাডজেক্টিভ দিছো কারেক্ট, সঠিক উত্তর। অ্যাডজেক্টিভ যারা দিয়েছো কারেক্ট, সঠিক উত্তর। চলো সিম্পলি আমরা এটা তো অলরেডি বুঝতে পারছি যে অ্যাড্রেস মানে ঠিকানা, এই নাউনটাকে মডিফাই করছে এই অ্যাবভ ওয়ার্ডটা, এই জন্য এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। টেকনিকটা কি, প্রথমে ডিটারমিনার আমাদের দিয়েছিল, তারপরে লাস্টে দিয়ে আমার নাউন হচ্ছে অ্যাড্রেস ছিল, তার আগে দিয়ে আমার হচ্ছে অ্যাবভটা অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। তো প্রথমে ডিটারমিনার দিয়েছিল, লাস্টে আমার নাউন হচ্ছে কি অ্যাড্রেস, তার মানে মাঝখানেটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, সিম্পল। সো আমার অ্যাবভটা কি, অ্যাবভটা হচ্ছে আমার এই বাক্যে, অ্যাবভটা এই বাক্যে, এমনি নরমালি অ্যাবভ হচ্ছে প্রিপজিশন, কিন্তু এই বাক্যে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে। এটা ক্লিয়ার সবাই? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো এটা? এর এবং এরকম আরো অনেক জায়গায় অনেক কিছু হিসেবে বসতে পারে, কোথাও অ্যাডভার্ব হিসেবে বসে, কোথাও প্রিপজিশন হিসেবে বসে। আমি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। হ্যাঁ, ভেরি গুড, এই তো, এই তো, হ্যাঁ, এই তো তোমরা বুঝতে পারছো, ভেরি গুড। দেখে খুবই ভালো লাগতেছে যে মোটামুটি তোমরা কেন একটা ইংলিশ সেন্টেন্সের সঠিকটা কোনটা হবে এবং সঠিকটা কেন হচ্ছে এটা এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পারতেছো। তো লেটস গো নেক্সট কোশ্চেন। শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড ড্যাশ দ্য পয়েট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, গত 10 বছর ধরে সে কবির সাথে খুব সুন্দর করে হচ্ছে ঘর করতেছে, সংসার করতেছে। তো শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড, সে খুব আরামে সংসার করতেছে, ড্যাশ দ্য পয়েট, এখানে কি হবে, কবির, বাই, উইথ, টু আর ইট টু, কোনটা হবে? শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড ড্যাশ দ্য পয়েট, কবির সাথে, ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, বিগত 10 বছর ধরে। কি হবে? ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, এখন ক্লিয়ার। ভেরি গুড, এই তো সবাই ক্লিয়ার, হ্যাঁ, নাইস। তো বলো, শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড, শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড ড্যাশ দ্য পয়েট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। আচ্ছা, এখানে আবির বলছো উইথ,
নীল দরিয়া বলছো বাই, আচ্ছা। অচল বলছে ক্লিয়ার ক্লিয়ার। কনক মিম উইথ, আচ্ছা উইথ এর পার্টি বেশি, উইথ পার্টি বেশি। চন্দ্রিকা বিশ্বাস আয়না বাই, ভেরি গুড। ম্যারিড টু, ট্যুর, আসো। সো আমাদের অ্যাপ্রিবিয়েট প্রিপারেশন মুখস্থ করতে হবে। অ্যাপ্রিবিয়েট প্রিপারেশন গুলো এখন পর্যন্ত নার্সিং ভর্তি পরীক্ষার হয়তো বা 3 থেকে 3.5 মাস সময় আছে। এখন অ্যাপ্রিবিয়েট প্রিপারেশন গুলো মুখস্থ করছো কে কে? যদি মুখস্থ না করে থাকো, টার্গেট নাও আগামীকাল পুরোটা দিন তুমি সারাদিন অ্যাপ্রিবিয়েট প্রিপারেশন যতগুলো আছে তোমার গাইডে, তোমার কাছে যেই বই থাকো ওগুলো শেষ করবে। অ্যাপ্রিবিয়েট প্রিপারেশন মুখস্থ করতেই হবে। হ্যাঁ আমি মেসেজ দেখতেছি, সবাই মেসেজ দেখতেছি। অ্যাপ্রিবিয়েট প্রিপারেশন গুলো, সো অ্যাপ্রিবিয়েট প্রিপারেশন যদি তুমি না জানো যে কারোর সাথে বিবাহের সম্পর্কে আবদ্ধ হওয়া অর্থে কি বসবে, টু বসবে না উইথ বসবে, তাতে তুমি আটকা খেয়ে যাবা। হি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড টু দ্য পয়েন্ট ফর দ্য লাস্ট 10 years। তোমার কাছে মনে হইতে পারে না বাই তো হবেই না ভাই, কোনো মতে তুমি হচ্ছে প্যারা খাইতে পারো উইথ আর টু নিয়ে, সঠিক উত্তরটা আসবে আবার টু। কোনটা? টু। এটা যদি তুমি অ্যাপ্রিবিয়েট প্রিপারেশন না জানো তাইলে বাবা তুমি মার খাবা। হ্যাঁ, সো ম্যারিড টু মানে হচ্ছে কারোর সাথে বিবাহের সম্পর্কে আবদ্ধ থাকা। তোমার কাছে মনে হতে পারবে ম্যারিড উইথ কারোর সাথে বুঝাচ্ছে উইথ বসাই না, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে টু বসানো। এই ছোট ছোট মিস্টেক গুলো হওয়ার কারণে অনেকে চান্স মিস হয়ে যায়। দেখবা অনেকে 72 পাইছে, চান্স পাই নাই। একটা প্রশ্ন ভুল হয়েছে, ওটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভুল হয়েছে। এটা যদি ও ধরো হচ্ছে একটু ভালো করে অ্যাপ্রিবিয়েশন গুলো পড়ে যাইতো, তাহলে ধরো সিম্পল একটা ভুল না হলেও চান্স পাওয়া যাইতো। 1 মার্কের জন্য আবার সেকেন্ড টাইমের হয়ে গেছে বা আনফরচুনেটলি চান্স হয় নাই। ওকে, হ্যাঁ ম্যারিড টু বসে, ভেরি গুড, ম্যারিড টু। সো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমাকে হচ্ছে তোমার কি বলে অ্যাপ্রোপ্রিয়েশন গুলো তোমরা যদি মেমোরাইজ করো সুন্দর করে বিভিন্ন বইতে আছে, পড়ে ফেলবা, যার কাছে যে বই আছে সেখান থেকেও পড়তে পারো। কমন একটা ভুল দেখো, এই ভুলটা হয় বলেই সবাই দিয়ে দিছে যে ম্যারিড উইথ দিয়ে দেয়, যে ওর সাথে বিয়ে হয়েছে, আমার সাথে বিয়ে হয়েছে, তার সাথে বিয়ে হয়েছে। সো ম্যারিডের পরে উইথ পোলাপাইন এমনি বসাইতে চায়, পোলাপাইনের হাত নিষ্পিস করে যে উইথ দাগায়া দে, উইথ দাগায়া দে। আচ্ছা দাগানোর কথা যেহেতু আসছে আমি একটু বলে দেই প্লিজ। বি ব্রেইনার আমাদের অ্যাপের মধ্যে হাজার হাজার প্রশ্ন আমরা দিয়ে রেখেছি। এবার বাসায় প্রতিদিন বসে বসে 100টা করে প্রশ্নের উত্তর করবা। তোমাদের অ্যাপের মধ্যে তোমাদের আজকে শাহিন ভাইয়া রাতের বেলা দেখাই দিবে যে আমরা হাজার হাজার প্রশ্ন তোমার জন্য দিয়ে রেখেছি, সেগুলো কেমনে প্র্যাকটিস করবা ওখানে দেখাই দিবে সুন্দর করে কোন জায়গায় তুমি সেই পিডিএফ গুলো পেয়ে যাবা। বি ব্রেইনার অ্যাপের মধ্যে, এক অ্যাপের মধ্যে সবকিছু গুছানো আছে, সো অন্য কিছু যাবে না, মানে এটার মধ্যেই তোমার সবকিছু কভার আপ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই বি ব্রেইনার ইজ এনাফ, তার দিকে যাওয়া লাগবে না। পোলাপান লেগছে ম্যারি টু মি, এরে বাবা ওদের প্রস্তাব দিতেছে। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা সো চলো বাবা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট। ওয়েস্ট, ওয়েস্ট, ওয়েস্ট মানে অপচয় করা, রাইট? ওয়েস্ট মানে কি? অপচয় করা। যে জিনিসটা অপচয় করা, হ্যাঁ শাইন একটু দেখাই দিও। ওয়েস্ট মানে অপচয় করা, তো অপচয়ের হচ্ছে তোমার নাউন ফর্মটা কি? হ্যাঁ ফ্লাওয়ার কুইন, কমেন্ট দেখতেছি সবাই, আমি এত কমেন্ট পড়তে গেলে তো তোমাদের পড়াইতেই পারবো না বাবা। হ্যাঁ কমেন্ট, আমি কমেন্ট করলে মানে এঙ্গেজমেন্ট বাড়বে। আচ্ছা আজকের এইরূপ দেখি কমেন্টে একটু পড়ি। এই ভিডিওটা কে কে শেয়ার করছো দেখি, ভিডিওটা শেয়ার করছো কে কে? বিবিএন অ্যাপ প্লে স্টোর থেকে নামাইতে হবে, দেখি কে কে শেয়ার করছো। মোহনা আক্তার, বৃষ্টিময়ী, এই ভিডিওটা কে কে শেয়ার করছো? আজকে যে লাইভ ক্লাসটা চলছে কে কে শেয়ার করেছে একটু দেখি। অনেকে বলছে ভাই একটু আমাদের নামগুলো পড়েন। আচ্ছা নামগুলো পড়তে, যারা শেয়ার করেছো তাদের নাম পড়বো, যারা শেয়ার করেছো তাদের নাম পড়বো। শেয়ার করে ডান লেখো, ডান শেয়ার লেখো, তাহলে হচ্ছে আমি নাম পড়বো, ঠিক আছে? নাহলে এতজনের নাম তো পড়তে পারবো না। যারা যারা শেয়ার করেছো তারা ডান লেখো, তাহলে আমি তোমাদের নাম পড়তে পারবো। শেয়ার ডান। আমি করেছি। চন্দ্রিকা, চন্দ্রিকা বিশ্বাস, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ চন্দ্রিকা, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ ডান শেয়ার। নীলদরিয়া শেয়ার ডান। সাজিদুল ইসলাম শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। হাবিবা ইসলাম শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। এমএসটি ফারজানা শেয়ার ডান। শেয়ার মানে তুমি তোমার ওয়ালে, নিজের ওয়ালে শেয়ার করবা, হ্যাঁ নিজে, যাতে পরবর্তীতে এই ক্লাসটা দেখতে পারো। শেয়ার মানে আবার বিব্রেনের গ্রুপে শেয়ার না, তোমার নিজের ওয়ালে শেয়ার, যাতে পরবর্তীতে ক্লাসটা হারায় না যায়, ক্লাসটা দেখতে পারো। চন্দ্রিকা বিশ্বাস, আয়না বিনতি শেয়ার ডান। আজমাইন ইসলাম রায়ান শেয়ার ডান, ভেরি গুড। আমি গোপনে ক্লাস করতেছি, সাকসেস হওয়ার পরে জানাবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে অনেকে ফেক আইডি দিয়ে ক্লাস ক্লাস করে না, সিয়াম পাটোয়ারি শেয়ার ডান।
ঈশা মনি শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকেই শেয়ার, ডেফিনেটলি ক্লাসটা তোমাদের ভালো লাগতেছে। আচ্ছা এখন পর্যন্ত আমরা যতটুকু পড়লাম তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগতেছে একটু আমি দেখতে চাই। এতক্ষণ পর্যন্ত মানে কি বলে যে আমরা তো হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত পড়তেছি, তাই না? অনেকক্ষণ পর্যন্ত আমরা পড়তেছি, এতক্ষণ পর্যন্ত যে তোমরা ক্লাসগুলো করতেছো তোমাদের কাছে কেমন লাগতেছে? সবাই শেয়ার করতেছো, প্রায় হচ্ছে 500 বেশি সংখ্যক শিক্ষার্থী ক্লাস করতেছো। তো এক্স্যাক্টলি এখন পর্যন্ত যে ক্লাস করতেছো এখন পর্যন্ত তোমার ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাও। সবাই শেয়ার করতেছো না? থ্যাংক ইউ, অনেক ভালো অনেক ভালো। ওকে ঠিক আছে, আসো ডান। আসো, দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়েস্ট, ওয়েস্ট মানে হচ্ছে অপচয় করা। সো এটা আমার যদি ভার্ব হয় তার মানে হচ্ছে সিম্পলি আমার এটা হচ্ছে নাউন করতে হবে, AZE। এই টাইপের শব্দগুলোকে কনভার্সন নাউনে নিলেই হচ্ছে আমার হয়ে যাচ্ছে, যা শব্দগত পার্থক্য বুঝলেই হয়ে যাবে। ওয়েস্ট মানে অপচয় করা, ওয়েস্টেজ মানে অপচয় করা জিনিস। সো এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়েস্টেজ। কি হবে? ওয়েস্টেজ। কারণ এই ওয়েস্ট ওয়েস্ট তো আমরা ওইখানে পাই না, যেগুলো একই রকম। ওয়েস্টিং এটা কি আমার হচ্ছে, এটা আমার হচ্ছে কি সুন্দর করে কন্টিনিউয়াস ফর্মে আইএনজি যুক্ত হয়েছে কন্টিনিউয়াস ফর্মে, তার মানে এটা আমার হচ্ছে ভার্বের মধ্যে যাচ্ছে। আর ওয়েস্টেজ যেটা এটাই হচ্ছে আমার নাউন। যারা বি উত্তর দিচ্ছ তারা সঠিক উত্তর দিচ্ছ। তো স্বাভাবিকভাবে ওয়েস্টেজ হচ্ছে সঠিক উত্তর। এইরকম আরো কিছু জিনিস আমরা সুন্দর করে দেখাই দিচ্ছি। নর্মালি কি ওয়েস্ট শব্দটার দ্বারা হচ্ছে অপচয় করা বোঝায়। সো এটা কি নর্মালি ওয়েস্ট মানে অপচয় করা, যেহেতু করা আছে এটা একটা ভার্ব। আর এটা নাউন কি ওয়েস্টেজ বা বজ্র। ওয়েস্টেজ মানে হচ্ছে বজ্র, যেগুলোকে অপচয় করা হয়েছে, বজ্র। সো টু ওয়েস্টিং এটা কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, সো আলটিমেটলি পার্টিসিপল হয়েছে। ওয়েস্টফুল অপচয়কারী, আর ওয়েস্ট মানে হচ্ছে অপচয় করা। সো গুরুত্বপূর্ণ কিছু এজ আছে যেগুলো লাস্টে দিয়ে যুক্ত হইলে সেগুলো হচ্ছে আমার নাউন হয়ে যায়। আমরা আগে বলছি না, যেমন ব্রেকেজ, কভারেজ, তারপরে ড্রেনেজ, শর্টেজ, ইউজেজ, ব্লকেজ, শর্টেজ, শ্রিঙ্কেজ, লিকেজ, হ্যাঁ, প্যাকেজ, ওয়েস্টেজ, সুয়ারেজ, এই সবগুলোই হচ্ছে তোমার নাউন। তার মানে লাস্টে দিয়ে AZE যুক্ত হইলেই সেগুলোকে হচ্ছে আমি নাউন হিসেবে রাখতে পারি। তো এরকম আর কি কি হইতে পারে? তুমি যদি এগুলো জানতা তাহলে এই প্রশ্নটা তুমি সহজেই পেরে যাইতে। যারা এই জিনিসগুলো জানতা না তারা কিন্তু প্রশ্নের উত্তরটা প্রথমে পারো নাই, পরের বার বলার পর হয়তো পারছো। ওকে, আজকের এমসি গুলো এমন যে যেগুলো তুমি পারার জন্য ডেফিনেটলি তোমার বেসিকটা যদি স্ট্যান্ডার্ড না থাকে, প্রশ্ন খুবই সহজ, এগুলো একদম সহজ প্রশ্ন, কিন্তু এগুলো যদি বেসিক তোমার ভালো না থাকে, তুমি যদি না বুঝে পড়ো, তাহলে আজকে ক্লাসের এই জিনিসগুলো পারা কঠিন। এন্ড এগুলোই তোমার ভর্তি পরীক্ষা এই টাইপের প্রশ্নগুলো আসে, হ্যাঁ এগুলোই আসে। হ্যাঁ, তুমি একজন নার্স হবা, তোমার নার্সিং এর সব বই ইংরেজিতে। সো ডেফিনেটলি তারা তোমার ইংরেজি নলেজটা ভালো কিনা এটা তারা যাচাই করে তারপরে তোমাকে ভর্তি পরীক্ষায় চান্স দিবে, তাই না? এই জন্য ইংলিশে প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন করে। একদম যে তোমার একদম সহজ প্রশ্ন করবে এমনটা না, স্ট্যান্ডার্ড প্রশ্ন করবে, যে প্রশ্ন দিয়ে একটা স্টুডেন্টের ইংলিশের অ্যাসেসমেন্ট করতে পারবে, ইংলিশের অ্যাসেসমেন্ট করতে পারবে যে একটা স্টুডেন্টের ইংলিশে বেসিক কতটুকু ভালো। ওকে, ভেরি গুড। সো এটা মোটামুটি ওয়েস্টেজ, লাস্টে আমার AZE আছে। এরকম আর কি কি শব্দ আছে? আমার লাস্টে যে জিনিসটা যুক্ত হয় সেটাকে আমরা সাফিক্স বলি। এটা তো পারো যে লাস্টে যেটা যুক্ত হয় সেটাকে সাফিক্স বলে, আগে যেটা যুক্ত হয় সেটাকে আমরা প্রিফিক্স বলি। শব্দের আগে যেটা যুক্ত হচ্ছে সেটা প্রিফিক্স, পরে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে আমার সাফিক্স। সো এরকম AZE ওয়েস্টেজের মতো এরকম আরো অনেকগুলো আমাদের রয়েছে, শ্রিঙ্কেজ, লিকেজ, কভারেজ, অনেক কিছু আছে। সো দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য মার্স, মার্স মানে মঙ্গল গ্রহ, তাই না? মঙ্গল গ্রহ, ওই যে ইলন মার্কস, হ্যাঁ ইলন মার্কস যাইতে চায় মার্কসে। সো এই জন্যই যে মার্কস যাইতে চায়, ধরো বি ব্রেইনারে যারা পড়াশোনা করে তাদেরকে কি বলে? বি ব্রেইনিয়ার। কি বলে? বি ব্রেইনিয়ার। বি ব্রেইনারে যারা পড়াশোনা করে তাদেরকে বলা হয় বি ব্রেইনিয়ার, রাইট? ধরো ঢাকা নার্সিং কলেজে যারা পড়ে ডিএনসিয়ান, অথবা ঢাকা মেডিকেল কলেজে যারা পড়ে ডিএমসিয়ান, তাই না? সো এখানে মার্কসে যারা থাকে তাদেরকে আমরা কি বলবো? অনিক সাহা আমার কমেন্ট পড়েন না ভাই, এই যে পড়লাম ভাই আমি মঙ্গলে। এখানে বাংলাদেশ থেকে কে কে ক্লাস করতেছো দেখি? আচ্ছা যা, বাংলাদেশ থেকে কে, বাংলাদেশের কে কোন জেলা থেকে ক্লাস করতেছে এটা একটু দেখি। এটা একদম ট্রেডিশনাল, প্রত্যেক লাইভ ক্লাস এটা না বলে জমে না। এটা দেখি, যেহেতু মঙ্গলের প্রশ্ন চলে আসছে, মঙ্গল গ্রহে যারা থাকে তাদেরকে কি বলবো? মার্শিয়ান বলবো, মার্সিয়ান বলবো, না মার্টিয়ান বলবো? কি বলবো? সি বলতেছো, হাবিবুর রহমান বলতেছো সি, অর্পিতা বলতেছো হচ্ছে এ। মার্শিয়ান বানান ভুল, মার্শিয়াল, হ্যাঁ মার্শিয়ান বানান ভুল বলেছে নারায়ণগঞ্জ। মার্শিয়ান, ভেরি গুড। সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ। বলো বলো। বাগেরহাট, আচ্ছা। মার্শিয়ান বানানটা দেখতে হবে, মার্শিয়ান বানানটা কিভাবে? MAR, মার্স,
এইটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে যারা মার্সে থাকে বা মঙ্গল গ্রহ সম্পর্কিত যে ব্যাপার স্যাপার মানে মঙ্গল গ্রহ রিলেটেড যে জিনিসগুলো সেগুলোকে আমরা বলি মার্শিয়ান, এবং সেটা উচ্চারণ হচ্ছে MARTIAN, মার্শিয়ান। MARTIAN, মার্শিয়ান। মানে বানানের মধ্যে টি কিন্তু হবে আমার তোমার শিয়ান, MARTIAN। তবে সঠিক উত্তর যারা সি দিয়েছো তাদেরটা কারেক্ট, যারা সি দিয়েছো তাদেরটা কারেক্ট। সঠিক উত্তর হচ্ছে তোমার MARTIAN। তো মার্স মানে মঙ্গল গ্রহ, আর মার্শিয়ান মানে মঙ্গল গ্রহ রিলেটেড যে জিনিসগুলো আছে, মঙ্গল গ্রহ সম্বন্ধীয় বা মঙ্গল গ্রহ রিলেটেড। ওকে, অপশনে বাকি যে শব্দগুলো আছে এগুলো ভুল, এগুলো ইংরেজিতে কোনো শব্দই নাই, অথচ তোমরা বলতেছো এটা নাকি সঠিক শব্দ। ওগুলো তো ইংরেজিতে এমন কোনো শব্দই নাই বাবা। এই যে মার্শিয়ান, ওগুলা মার্শিয়ান, মার্টিয়ান, এমন কোন ইংরেজিতে শব্দই নাই। একমাত্র শব্দ হচ্ছে মার্শিয়ান, TIAN। দেখছো তোমরা ইংরেজিতে শব্দ বানাও, তোমরা কত বেশি পাওয়ারফুল। হ্যাঁ, তোমরা তো অনেক বেশি পাওয়ারফুল জাতি, তোমরা ইংরেজি শব্দ বানাও। আচ্ছা, তোমাদের বায়োলজি তো আমাদের বায়োলজি পড়ায় তোমাদের ঢাকা মেডিকেল কলেজে আরিফুল ভাইয়া, তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি তোমাদের সাবিত ভাইয়া। সো আমাদের বায়োলজি ক্লাসগুলো তোমাদের কেমন লাগে? যেহেতু আমাদের গ্রুপে অনেকগুলো বায়োলজি ক্লাস আছে, ইউটিউবে বায়োলজি ক্লাস আছে, যারা আমাদের পেইড কোর্সের তারা ডেফিনেটলি বায়োলজি ক্লাস করো। সো তোমরা জানো আমাদের সবগুলো একদম ভাইয়েরা ধরে ধরে পড়ায়। হ্যাঁ, বায়োলজি ক্লাস কেমন লাগে তোমাদের? ভালো লাগে? হ্যাঁ, ভেরি গুড। সুনামগঞ্জ। হ্যাঁ, মার্শিয়ান। হ্যাঁ, প্রিয় সাবিত ভাইয়া, ভেরি গুড। সাবিত ভাইয়া বেস্ট, ভেরি গুড। সাবিতের অনেক ফ্যান দেখা যাচ্ছে। সাবিত গত মাসের আগের মাসে মানে বেস্ট টিচার অ্যাওয়ার্ড পেয়েছিল। ভেরি গুড। আমাদের বি ব্রেনারের সকল টিচারই বেস্ট, যে যে জায়গার থেকে। হ্যাঁ, খুবই ভালো লাগে আমার, ভেরি গুড। অনেক সাবিতের ফ্যান পেয়েছি, সবকিছু অনেক ভালোভাবে বোঝায়, আলহামদুলিল্লাহ। সাবিত স্যার আমার ফেভারিট স্যার, ভেরি গুড। বি ব্রেনারের সব স্যারই জোস, তাই না? সব স্যারে জোস। মার্শিয়ান, ওকে, ভেরি গুড। সিম্পলি আমরা বুঝে ফেলাম। আই ডোন্ট নো হোয়াই ইউ আর অ্যাংরি ড্যাশ ইউর ফ্রেন্ড। আমি জানি না তুমি কেন তোমার বন্ধুর উপরে রাগ করছিলা। সো আই ডোন্ট নো হোয়াই ইউ আর অ্যাংরি, তুমি কেন। সিম্পলি তুমি এরকম জাস্ট অনুবাদ করতে পারলে তোমার অর্ধেক পারা কথা। আই ডোন্ট নো, আমি জানি না। কি বলছে? আই ডোন্ট নো, আমি জানি না। হোয়াই ইউ আর, কেন তুমি ছিলে, কি ছিলে, রাগ ছিলে। আই ডোন্ট নো, আমি জানি না কেন তুমি রাগ ছিলে। ড্যাশ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে কেন তুমি রাগ করেছিলে। কি হবে? আই ডোন্ট নো হোয়াই ইউ আর অ্যাংরি, কি টু হবে, বাই হবে, উইথ হবে, না ওভার হবে? কি হবে বলো? I don't know why you are dash, you are angry dash your friend. See to your friend, কেউ বলেছে টু, কেউ বলেছে উইথ। কেন তুমি তোমার বন্ধুর সাথে, কেন তুমি তোমার বন্ধুর সাথে হচ্ছে রাগান্বিত, তাই না? কেন তুমি বন্ধুর সাথে রাগ করেছিলে। এক গোত্র বলছে টু, আরেক গোত্র বলছে উইথ। তাইবা তাসনিম, হ্যাঁ এই তুমি তোমার নামটা পড়ে দিয়েছি। তাইবা তাসনিম, তোমার নামটা পড়ে দিয়েছি। জিন্নাত, তাইবা তাসনিম, ওকে বলো। তাইবা তাসনিম, সুরাইয়া, ওকে, নীলিমা আফরোজ, সুমাইয়া, নাদিয়া রহমান, আসো। সিম্পল, আই ডোন্ট নো হোয়াই ইউ আর অ্যাংরি। কারোর সাথে যদি তুমি রাগান্বিত হও তো সেটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ANGRY, অ্যাংরি উইথ। কারোর সাথে রাগান্বিত হওয়া অর্থে অ্যাংরি উইথ বসে। আই ডোন্ট নো হোয়াই ইউ আর অ্যাংরি উইথ ইউর ফ্রেন্ড, আমি জানি না তুমি কেন তোমার বন্ধুর সাথে রাগ করেছিলে। তার মানে সঠিক উত্তর কি? উইথ। আই ডোন্ট নো হোয়াই ইউ আর অ্যাংরি উইথ ইউর, আই ডোন্ট নো হোয়াই ইউ আর অ্যাংরি উইথ ইউর ফ্রেন্ড। সো সিম্পলি আমার সঠিক উত্তর হবে কি? উইথ। কারণ এটাই আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো শর্টকাট কি হবে? অ্যাংরি উইথ এজ এ পার্সন। কোনো কিছুর সাথে, কোনো ব্যক্তির সাথে, কোনো মানুষের সাথে যদি তুমি রাগ করো তখন সেখানে সঠিক হবে অ্যাংরি উইথ, রাগ করা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমার এইটাই। তো সিম্পল এইটুকু যদি তুমি না জানো তাহলে তুমি টু বসায় দিয়া টুন্ডো করে একটা মারা খেয়ে চলে আসবা। সো আমি চাই না তোমরা মারা খাও, বি ব্রেনার স্টুডেন্ট মারা খায় না, নার্সিং কর্তৃপক্ষ তাদেরকে মারা দিতে পারে না। বলে ফেলো, উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। হ্যাঁ, এটার মানে কি? শক্তির চেয়েও জ্ঞান বড়, স্ট্রেংথের চেয়েও শক্তির চেয়েও জ্ঞান বড়। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। বলো, উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। এখানে স্ট্রেংথটা কি? প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাডভার্বিয়াল নাউন, কালেকটিভ নাউন?
হ্যাঁ হয়েছে হয়েছে, ভেরি গুড, যাদের হয়েছে তাদের কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। সো উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ, যে জ্ঞানের চেয়েও মানে শক্তির চেয়েও জ্ঞান উত্তম, শক্তির চেয়েও জ্ঞান উত্তম, কোনটা হবে? জ্ঞান, স্ট্রেংথ, উইজডম ইজ বেটার দেন অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য, রাইট? মাসুমা আক্তার, সমস্যা নাই, তোমরা যাদের আজকের এই জিনিসগুলো ভুল হচ্ছে তাদেরকে আমি বলবো ভাইয়ারা যে ক্লাসগুলো আমাদের যারা শিউজ সাকসেস তাদেরটা নতুন করে 16 ডিসেম্বর থেকে সব সুন্দর করে শুরু হচ্ছে, আর যারা ফুল কোর্সের আগের ক্লাসগুলো দেখবা, বিব্রেনারের বইটা পড়বা, এক্সামগুলো দিবা, তাহলে আস্তে আস্তে জিনিসগুলো কাভার আপ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য, যারা অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়েছো, কারণ কি বলছে? উইজডম, জ্ঞান ইজ বেটার দ্যান স্ট্রেংথ। সো এখানে স্বাভাবিকভাবে দুইটাই আমার নাউন, কেমন নাউন? দুইটাই হচ্ছে আমার গুণ বুঝাইছে। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, স্ট্রেংথটাও কোনো ব্যক্তির স্ট্রেংথ বুঝাইছে, উইজডম কোনো ব্যক্তির উইজডম বুঝাইছে। সো উইজডম অ্যান্ড স্ট্রেংথ এই শব্দগুলো আমার কি? এই শব্দগুলো হচ্ছে আমার এখানে, স্ট্রেংথটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন বা হচ্ছে গুণবাচক বিশেষ্য। এরকম আরো অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, সেগুলোই তোমার কাজে লাগবে। ওইটা তো ডাইরেক্ট পরীক্ষায় আসবে না। যেগুলা জিনিস ধরাছোঁয়া করা যায় না সেগুলাকে নর্মালি আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এছাড়া ধরো রহিম করিম সব তো ধরতে পারি, তাই না? কিন্তু যেই জিনিসগুলো ধরাছোঁয়া করা যায় না, অনেক গুণের নাম প্রকাশ করে, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। ধরাছোঁয়া করা যায় না, তুমি জ্ঞান ধরতে পারো, ধরতে পারো না। তুমি কি হচ্ছে স্ট্রেংথ ধরতে পারো না, ধরা যায় না। স্ট্রেংথ, জ্ঞান এইগুলো ধরা যায় না, ধরাছোঁয়া করা যায় না, এই জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন। গুরুত্বপূর্ণ, যেমন শান্তি ধরা যায় না, হ্যাঁ, শান্তি ধরা যায় না, যে পিস শান্তি, লাভ ভালোবাসা, হেদ ঘৃণা, ইগো আত্ম অহংকার, অ্যাঙ্গার রাগ, সিম্পেথি অনুভূতি। তার মানে পরীক্ষা আসতে পারে সিম্পেথি কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে নাউন, কেমন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। সিম্পল। তার মানে বুঝতে পারছো এই সবগুলোই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি একবার করে পড়ে দিচ্ছি যাতে তোমার পরবর্তীতে পড়তে সমস্যা না হয়। পিস শান্তি, লাভ ভালোবাসা, হেড ঘৃণা, ইগো আত্ম অহংকার, অ্যাঙ্গার রাগ, সিম্পেথি সহানুভূতি, প্রাইড অহংকার, প্রাইড গর্ব, অনেস্টি সততা, বিউটি সৌন্দর্য, সাকসেস সাফল্য, কারেজ সাহস, ব্রেভারি সাহস, লয়ালিটি মানে আনুগত্য, ইন্টিগ্রিটি সততা, কম্প্রেশন সমবেদনা, চ্যারিটি দানশীলতা, স্কিল দক্ষতা, তোমার হচ্ছে ভিলিয়েন্স প্রতিভা, মিজারি তোমার হচ্ছে দুর্দশা, ডিসিট হচ্ছে প্রতারণা, পেইন ব্যথা, জাস্টিস বিচার, ট্রুথ সত্য, ফেট বিশ্বাস, ইনফরমেশন তথ্য, কালচার সংস্কৃতি, ট্রাস্ট আস্থা, ডেডিকেশন উৎসর্গ, ড্রিম স্বপ্ন, বিলিভ বিশ্বাস, স্ট্রেংথ শক্তি, লিবার্টি নলেজ জ্ঞান, থ্রো আউট মানে হচ্ছে চিন্তাধারা, থট মানে চিন্তাধারা, এডুকেশন শিক্ষা, লেজার অবসর, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, প্রোগ্রেস উন্নতি, হসপিটালিটি আতিথেয়তা, উইজডম প্রজ্ঞা, রিল্যাক্সেশন বিনোদন, ট্রাভেল কষ্ট। সো সিম্পলি বুঝতে পারতেছো এই সবগুলোই কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পরীক্ষার সময় আসতে পারে নিচের কোন জিনিসগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোন শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। সো এই জিনিসগুলো যদি একবার না কয়েকবার পড়তে হবে, কয়েকবার না পড়লে ভুলে যাবা। একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে এটা নোট করতে পারবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখো এখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে, সেগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি সরে গেলাম স্ক্রিন থেকে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, আমি সরে গেলাম স্ক্রিন থেকে, এবার স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো নোট করে ফেলবা। দুই একটা শব্দ হয়তো টাইপিং এরর থাকতে পারে, বাট লিখে ফেলো, নোট করে ফেলবা। ভেরি গুড, আশা করি স্ক্রিনশট নিয়েছো। রিনি ইজ এ বিউটি অফ দ্য ক্লাস, এখানে বিউটিটা কি? রিনি তার ক্লাসের একটা সৌন্দর্য, যেমন তুমি তোমার ক্লাসের সৌন্দর্য, তাই না? আমাদের এখানে বেশিরভাগ যেহেতু হচ্ছে মেয়ে স্টুডেন্ট, সবাই সৌন্দর্য। ইউ আর অল দ্য বিউটি অফ আওয়ার ক্লাস, বিবিএনে তোমরা সবাই সৌন্দর্য। বলো স্যার এখানে বিউটিটা কি? রিনি ইজ এ বিউটি অফ দ্য ক্লাস, রিনি ইজ এ বিউটি অফ দ্য ক্লাস, বলো কুইক কুইক উত্তর দাও। রিনি ইজ এ বিউটি অফ দ্য ক্লাস, এনে কি হবে? এটা পেয়ে যাবা। হ্যাঁ, নাউন। রিনি ইজ এ বিউটি অফ দ্য ক্লাস, নীলদরিয়া অ্যাজেটিভ। ওই যে এগুলো কিভাবে নোট করবা, এগুলো ওই যে ব্যাখ্যাগুলো যেগুলো বলতেছি সেগুলো নোট করবা, এক্সট্রা যে জিনিসগুলো বলতেছি নাম্বার দিয়ে অথবা বাক্যটা তুলে হচ্ছে এটা যে তোমার নাউন আলোচনা লিখবা, অপশনগুলো জাস্ট লিখতে হবে না, বাকি বাক্যটা লিখবা। আসো, এগুলো নোট করা কঠিন কিছু না, এগুলো রিলেটেড যে জিনিসগুলো সেগুলো লাগবে। সবাই সবাই কারেক্ট, হ্যাঁ সবাইটা কারেক্ট, নাউন যারা নাউন বলছো সবাইটা কারেক্ট, হ্যাঁ। ওকে,
সো বিউটি শব্দটা দ্বারা নর্মালি কি বোঝায়? শব্দটা কিন্তু নর্মালি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু তার পূর্বে এ বসা, এটা হচ্ছে আমার কমন নাউন হয়ে গেছে। সিম্পলি এটা হচ্ছে একটা নাউন বুঝাইছে। যে কোনো আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয় তখন কমন নাউন, এটা হচ্ছে শর্টকাট। সো নর্মালি কি একটা ডিটারমাইনার বসছে, তারপর একটা অ্যাবস্ট্রাক্ট একটা নাউন বলছে, যেমন বিউটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সো এটা আলটিমেটলি কমন নাউন হয়ে গেছে। মানে এ বিউটি এটা হচ্ছে কমন নাউন। তো আমার বিউটিটা কেমন নাউন? কমন নাউন। এই শর্টকাটটা লিখে রাখো, শর্টকাটটা লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্টকাটটা। যে শর্টকাটটা কি, কোনো একটা আর্টিকেল ধরো এ বসছে, এন বসছে, দিয়ে বসতে পারতো, তারপরে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বসছে, তখন এই মানে কি বলে আর্টিকেল বা ডিটারমাইনারটা, আমি আবার বলি, ডিটারমাইনার যে জিনিস, আর্টিকেলও সেই জিনিস, প্যাচেও না। ডিটারমাইনারের সাথে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে সেটা হবে কমন নাউন। কোনটা কনফিউজড? আমি আরেকবার দেখাই দিচ্ছি কোনটা কনফিউজড। হোয়াট আচ্ছা, এটা তো এখানে রিম ইজ বিউটি অফ দ্য ক্লাস। সো এখানে বিউটি যেটা, এটা হচ্ছে আমার একটা নাউন। কেমন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আগে অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ে আসছি। একটা মানুষের বিউটি ধরা যায় না, ছোঁয়া যায় না। বিউটি শুধু দেখা যায়, যে তুমি সুন্দর, এটা আমি শুধু তোমাকে দেখে বুঝবো। সো সেটা হচ্ছে সুন্দর, ধরা যায় না, ছোঁয়া যায় না, একটা নাম। সো একটা নামের আগে যদি এ বসে, তবে এটা হচ্ছে কি আমার একটা আর্টিকেল। হ্যাঁ, সিম্পল। এটা হচ্ছে আমার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগে দিয়ে আমার একটা আর্টিকেল এ বসছে। সো অ্যাবস্ট্রাক্ট নাউন আর আর্টিকেল যদি বসে, সেটা মিলে একটা কমন নাউন হয়ে যায়, তখন এই বিউটিটা এই বাক্যে একটা কমন নাউন হিসাবে আসবে। সো এই যে নাউন হিসাবে আসছে, সিও ডবল এম ওয়ান, কমন নাউন। তো এখানে তার কমন নাউন জানতে চায় না, জাস্ট নাউন দাগায় দিলে তোমার সঠিক হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝছো? ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার কিনা বলো? বিউটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন নরমালি, তার আগে একটা আর্টিকেল বসছে, একটা ডিটারমাইনার বসছে, সেটা মিলে, দুইটা মিলে যে নাউনটা হয় সেটা একত্রে এ বিউটি বুঝাইতে একটা কমন নাউন বোঝাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? ভেরি গুড, বুঝলে আলহামদুলিল্লাহ। হোয়াট কাইন্ড অফ পার্সন স্পিচ টিমিড? টিমিড মানে ভীতু। টিমিড শব্দটার মানে হচ্ছে ভীতু। তাহলে বলো ভীতু, হোয়াট কাইন্ড অফ পার্সন স্পিচ টিমিড? TIMID। টিমিডটা কি, কোন ধরনের পার্সন স্পিচের মধ্যে পড়ে? TIMID। ক্লিয়ার কি? হ্যাঁ, ভেরি গুড, সবাই ক্লিয়ার। হ্যাঁ, ওকে। TIMID, টিমিড মানে ভীতু। হ্যাঁ জি ভাইয়া, ক্লিয়ার, ভেরি গুড, সবাই ক্লিয়ার। বিউটিফুল হবে অ্যাডজেক্টিভ, হ্যাঁ বিউটিফুল অ্যাডজেক্টিভ। আর বিউটি হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এই তো পারছো, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। নুসরাত অ্যাডজেক্টিভ, নুসরাত অ্যাডজেক্টিভ বলছে হোয়াট কাইন্ড অফ পার্সন স্পিচ টিমিড? অ্যাডজেক্টিভ, রিপামনি অ্যাডজেক্টিভ, তাসনিম আক্তার মৌ অ্যাডজেক্টিভ, বি বি অ্যাডজেক্টিভ। টিমিড মানে ভীতু, সিম্পল। আসো, অ্যাডজেক্টিভ সিম্পল। কি এটা? ভীতু বা কাপুরুষ, সেটা দ্বারা একটা গুণ প্রকাশ করছে। গুণ প্রকাশ করলে এটা অ্যাডজেক্টিভ। সো যারা অ্যাডজেক্টিভ বলছো কারেক্ট। কার কার হইছে দেখি? এটা কার কার হইছে? টিমিড মানে ভীতু, আমি তো বলেই দিলাম, ওরবার লিখছি টিমিড মানে কি? টিমিড মানে ভীতু, টিমিড মানে ভীতু। সো ইটস অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ডার্ক এবার ব্রাইট হয়ে গেছে। কোনটি পার্শ্ব স্পিচ নয় বাবা, বলো তো? কোনটা পার্শ্ব স্পিচ না? একদম সহজ প্রশ্ন, দেখি এটা পারো কিনা। কিছু না পারো বাবা, এটা তো পারার কথা। কোনটা পার্শ্ব স্পিচ নয়? হুইচ ওয়ান ইজ নট পার্শ্ব স্পিচ? কোনটা পার্শ্ব স্পিচ না? হ্যাঁ, আমার হয়েছে, আমার হয়েছে, যাদের হয়েছে কংগ্রাচুলেশন। এটুক তো পারো, দেখি কোনটা পার্শ্ব স্পিচ না। একদম ইজি ইজি প্রশ্ন। কোনটা পার্শ্ব স্পিচ না? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাসনিম আক্তার মৌ সবার আগে উত্তর দিয়েছে জিরান্ড। ভেরি গুড, জিরান। হ্যাঁ, তো পারছো। তো পার্শ্ব স্পিচ আমরা কি কি আমরা জানি হচ্ছে কি বলে নর্মাল স্পেসিফিক ভাবে
নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব 8টা প্রথমে দেখছি। সো এর মধ্যে জিরান পড়ে না। সো জিরান বাদে বাকি সবগুলো। তার মানে জিরান কোনো পার্টিসিপল স্পিচ না। সবাইটা হইছে, সবাই কারেক্ট। সবাই আমার পক্ষ থেকে একটা গোলাপ ফুল। হি হ্যাজ ডান রং পাথ। সে হি হ্যাজ ডান রং পাথ। সে হচ্ছে ভুল পথ বেছে নিয়েছে। হি হ্যাজ ডান রং পাথ। সে ভুল পথ বেছে নিয়েছে। সো এখানে রংটা আমার কোন পার্টিসিপল পড়ে? সো হি হ্যাজ ডান রং পাথ, ভুল পথ। সো আমার এটা কোন পার্টিসিপল স্পিচে পড়বে? এটা একটু পারার কথা, সহজ। হি হ্যাজ গান, হি হ্যাজ গান রং পাথ। সে ভুল পথে গিয়েছে বা ভুল পথ বেছে নিয়েছে। হি হ্যাজ গান ভুল পথ। পারো এটা? সে ভুল পথ বেছে নিছে। আরে ভাই, পাত্রে মডিফাই করছে। পাত্রে মডিফাই করলে কি হয়? সিম্পলি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, হয়েছে। সবাই অ্যাডজেক্টিভ, সবাইটা হয়েছে। পাত মডিফাই করছে, এই জন্য হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। সহজ, এটা কঠিন কিছু না। হি হ্যাজ ডান রং। এবার বাবা এটা বড়। হি হ্যাজ ডান রং, এটা কি? আগেরটা তো অ্যাডজেক্টিভ ছিল, এটা বলো। সে ভুল করছে। হি হ্যাজ ডান রং, এটা কি হবে? এখানে রংটা কি? আগের রংটা তো বুঝলা যে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ। এই রংটা কি হবে? দেখি এটা কয়েকজন সঠিক উত্তর দিতে পারে। হি হ্যাজ ডান রং, সে ভুল করছে। না, এখানে তো রঙের নিচে আন্ডারলাইন করা, রঙের নিচে আন্ডারলাইন করা। রংটা কোন পার্টিসিপল স্পিচ? বলো। অনেকে এটাকে নাউন বলতেছো, অনেকে আবার ভার্ব বলতেছো। কারো কোনো যুক্তি আছে কোনটা কেন নাউন কেন ভার্ব বলতেছো? নীল দরিয়া বলতেছে অ্যাডভার্ব। ও বানানটা ভুল করছে যদিও। অ্যাডভার্ব আসো কেউ আর? অ্যাডভার্ব, অ্যাডভার্ব বলতেছো। সে ভুল করছে, হি হ্যাজ ডান রং। এখানে রংটা কি? ডানটা মডিফাই, হ্যাঁ কনফিউজড। এটা কনফিউজড কে কে? সবাই কনফিউজ, তাই না? সহজ, তোমাদের জাস্ট একটা প্যাটার্ন দেখা, প্যাটার্ন দেখলে বুঝবে যে কেন অ্যাডভার্ব হয়েছে। এই জন্য বলছি অ্যাডভার্ব আছে কিনা কেউ। আমি অ্যাডভার্ব কারোর দেখি নাই, জাস্ট একজনের দেখছিলাম, তাও বানানো ভুল করছে। তো এটা কেন অ্যাডভার্ব হয়েছে? নর্মালি রং শব্দটা ল্যাংটা ভাবে বসলে, মানে খালি বসলে, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু সেটা যদি বাক্যের লাস্টে বসে বাবাই, তাহলে লাস্টে বসে, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমার ওইখানে আসছিল কি, প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে কি হি হ্যাজ ডান রং। তো নর্মালি রং যদি বলতো তাহলে এটা আমার অ্যাডজেক্টিভ হইতো। কিন্তু বাবা তার আগে দিয়ে আরেকটা ভার্ব আছে, তার আগে দিয়ে একটা ভার্ব আছে। এই ভার্বটাকেই তোমার মডিফাই করছে কে? তোমার নর্মালি এই রংটা কি করছে? ভুল করছে। এই মডিফাই করার কারণে এই রংটা আমার অ্যাডজেক্টিভ না হয়ে এটা আমার অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে আমি কি একটু বুঝাইতে পারছি যে আমার নর্মালি মেইন ভার্ব হচ্ছে ডান। হ্যাঁ, এটা ডান, তাই না? হ্যাঁ, ভার্বকে মডিফাই করছে। ভেরি গুড। হ্যাঁ, যারা অ্যাডভার্ব বলছো তারা কারেক্ট, বাট আমি একজনেরটা দেখছি শুধু। যারা অ্যাডভার্ব বলছো ভার্ব প্লাস, হ্যাঁ। এটা ক্লিয়ার কিনা সবাই একটু বলো। ক্লিয়ার? তোমার মেইন ভর্তি পরীক্ষার প্রশ্ন এমনই হবে, এমনই কনফিউজ থাকবা, দাগাই বা একটা উত্তর হবে আরেকটা, পরে আইসা কান্নাকাটি করে মানে আইসা অনলাইনে এসা উত্তর খুঁজবা একটা, পরে দেখবা যে ভর্তি পরীক্ষার সময় টুস করে চান্স হয় নাই। এরকমই হয়, তাই না? ভাইয়া আমার কমেন্ট দেখেন না, অ্যাডভার্ব বলছি। যারা অ্যাডভার্ব বলছে এটা কারেক্ট। আমি শুধু একজন দুজনেরটা দেখছি, আমার সামনে আসছে যে কয়েকজনটা। শত শত। হুররা জান্নাত, এই যে আমি তোমারটা পড়লাম, কমেন্ট পড়লাম, হুররা জান্নাত। ওকে, ভেরি গুড বাবা, তোমরা তো অনেক ভালো পারতেছো, তোমরা অনেক শিখে যাচ্তেছো, অনেক কনফিউজিং জিনিস শিখে যেতেছো তোমরা। হ্যাঁ, হি হি স্যাট বিসাইড মি। এখানে বিসাইডটা কি? সে আমার পাশে বসেছিল। সে আমার পাশে বসেছিল, যদি পাশে বসে তাহলে এটা কি হবে? তা তোমরা বলো না ভাইয়া বিসাইড, তো এটা মনে প্রিপোজিশন। এটা কি প্রিপোজিশন? বাবা বিসাইড, বিসাইড তো ভাই প্রিপোজিশন। হি স্যাট বিসাইড মি, এটা কি এটা বিসাইডটা কি বাবা বলো তো? বিসাইডটা কি হবে? বিসাইড, সে আমার পাশে বসেছিল। কোথায় বসেছিল? পাশে। কি করছিল? পাশে বসেছিল। তোমরা প্রিপজিশন বলতেছো।
প্রিপজিশন, কেউ বলতেছো অ্যাডভার্ব, কেউ বলতেছো প্রিপজিশন। আচ্ছা, এখানে অনেকে অ্যাডভার্ব বলতেছো, বিসাইড মানে পাশে। উম্মেহানি সিমু বলছে প্রিপজিশন। ওকে, আচ্ছা দেখো, তাহলে প্রিপজিশনটা আমার কখন বসে? আমি যদি আগের ইয়াটা দেখি, এখানে হি হ্যাজ ডান রং, এটার পরে কিন্তু কোনো ভার্ব নাই, সরি কোনো নাউন নাই। এটার পরে যদি কোনো নাউন থাকতো তখন তুমি বাবা হচ্ছে কনসিডার করতে এটা আসলে কি, মানে আগে আমার নাউন নাই, এজন্য তুমি খুব সহজে সেটা তুমি হচ্ছে অ্যাডভার্ব বসায় দিছো। কিন্তু এখানে দেখো লাস্টে দিয়ে কিন্তু হচ্ছে বিসাইড মি একটা প্রোনাউন আছে, একটা প্রোনাউন আছে। তোমার প্রিপজিশন কিসের আগে বসে? একটা প্রিপজিশন কিসের আগে বসে এটুকু জানো তো? প্রিপজিশন কিসের আগে বসে? নাউন বা প্রোনাউনের আগে। এখানে হি স্যাড বিসাইড মি, হি স্যাড বিসাইড মি, সে আমার পাশে বসছে। এই যে রাজিয়া সুলতানা, রাজিয়া সুলতানা। ওকে, আমি রাজিয়া সুলতানাটা নিচ্ছি। ওকে, ভার্বের আগে বসে। টু গো নাউনের আগে বসে। আসো সিম্পল, টু গো। দেখো এটা প্রিপজিশন কেন হইছে, নাউনের আগে বসে কেন এটা প্রিপজিশন হসলো? বিসাইড শব্দটা, আবার দেখে, বিসাইড শব্দটা সবসময় প্রিপজিশন। তোমরা এই সিম্পল জিনিসটা নিয়ে কনফিউজড কেন হইছে, সবাই কেন কনফিউজড হইছো? বিসাইড শব্দটা সব সময় তোমার হচ্ছে এটা প্রিপজিশন। এটা হচ্ছে তুমি যতই তার চেহারা অ্যাডভার্বের মতো হোক না কেন, যদি এটার সাথে অ্যাজ বা ইয়াস যুক্ত হয়, মানে নরমালি অ্যাজ যুক্ত হয়, যদি অ্যাজ যুক্ত হয় তখন সে কোনো সময় অ্যাডভার্ব বা প্রিপজিশন হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। কিন্তু শুধু বিসাইড যেটা, সেটা অল টাইম প্রিপজিশন। এইটুকু ভুল করা যাবে না, সিম্পল এইটুকু জানানো লাগবে, শুধু এইটুকু হচ্ছে ভুল করা যাবে না। বিসাইড অল টাইম প্রিপজিশন, বা যদি বিসাইডস হয়, যদি বিসাইডস হয় এস যুক্ত হয়, তখন তুমি ক্ষেত্র বিশেষে সেটাকে অ্যাডভার্ব বলতে পারো বা ক্ষেত্র বিশেষে সেটা প্রিপজিশন বলতে পারো। তার মানে বিসাইড এই শব্দটা অল টাইম প্রিপজিশন, কিন্তু বিসাইডস এটা কখনো অ্যাডভার্ব হয়, কখনো হচ্ছে এটা প্রিপজিশন হয়। আমি যদি আগের বাক্যটাকে আমি আরেকবার দেখি, এখানে যদি হি স্যাড বিসাইডস মি এইটুক বুঝাইতো, তখন তুমি হয়তো বা সেখানে অ্যাডভার্ব বলতে পারতা। কিন্তু শুধু বিসাইড অলওয়েজ প্রিপজিশন, শুধু বিসাইড অলওয়েজ প্রিপজিশন। এখন আমি তো কনফিউজ করবোই, ভাইয়া শুধু মাথা গোলায় দেয়, আমি তো ইচ্ছা করে গোলাই দিছি। আমি তো প্রথমেই আমার টোন দিয়ে তোমার আলোয় দিছি যাতে তুমি তোমার কনফিডেন্স ধরে রাখতে পারো কিনা, আমি তো টোন দিয়ে আলোয় দিছি। এরপর তো আমি ওর উত্তর নিলাম প্রিপজিশন। আমার টোনে আলোয় গেলে হবে? এইটুক মানায় রাখো। তারপরে কিছু জিনিস অল টাইম আমার প্রিপজিশনে থাকে, তুমি যতই নাড়াচাড়া করো না কেন, জাস্ট এইটুকু লিখে রাখবা, বিসাইড অলওয়েজ প্রিপজিশন, কিন্তু বিসাইডস কখনো অ্যাডভার্ব হইতে পারে, কখনো আবার প্রিপজিশন হইতে পারে। তুমি একটু দেখো যে বিসাইডস প্রিপজিশন কখন হয়, যে অ্যাপার্ট ফ্রম সামবডি, স্যার কোনো ব্যক্তি বা বিষয়বস্তু ছাড়া বোঝাইতে আমার বিসাইড শব্দটা ব্যবহার হয়। যেমন লেখা যাচ্ছে আই হ্যাভ গট নো ফ্যামিলি বিসাইডস মাই প্যারেন্ট, আমার ফ্যামিলি, আমার বাবা মা ছাড়া আমার আর কোনো পরিবার নেই। তুমি এখানে দেখো বিসাইডস মাই প্যারেন্ট, আই হ্যাভ গট নো ফ্যামিলি বিসাইড মাই প্যারেন্ট, আমার বাবা মা ছাড়া আমার আর কোনো পরিবার নাই। এ বাক্যে বিসাইড অর্থটা কি বুঝাইছে? ছাড়া অর্থ বুঝাইছে। আর এই বাক্যে বিসাইড দ্বারা কি বুঝাইছে? পাশে বুঝাইছে। তো পাশে বুঝাইলে এটা ডেফিনেটলি আমার হচ্ছে কি বলে যে নাউন বা প্রোনাউনের আগে বসে সে হচ্ছে আমার প্রিপজিশনে কাজ করছে।
সো আলটিমেটলি এটা প্রিপজিশনে কাজ করছে বিসাইড, আর বিসাইডস সেটা বাক্যের উপরে ডিপেন্ড করলে সেটা হচ্ছে আমার অ্যাডভার্ব বা প্রিপজিশন হিসেবে বসতে পারে। হ্যাঁ আমার হইছে, অনেকের হইছে। আপনার কথার ধরনে আমার অ্যান্সারও শিওর অ্যান্সার কনফিউজড হয়ে যায়, মাথা ভন ভন, স্বাভাবিক বিষয়, মাথা ভন ভন। তুমি আমার কথা শুনবা কেন? তুমি তো জাস্ট নিজের বুদ্ধি খাটায় উত্তরটা দেওয়ার ট্রাই করবা। সো প্রথম বাক্যের মধ্যে আমি প্রিপজিশন পাইলাম যে আই হ্যাভ গট নো ফ্যামিলি বিসাইডস মাই প্যারেন্টস। পরেরটা দেখো, আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু গো বিসাইডস ইটস টু লেট নাও। সো এখানে বিসাইডসটা কি? তাহলে বাবা বলো তো এখানে বিসাইডসটা কি? আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু গো বিসাইডস ইটস টু লেট নাও, আমি সত্যি যেতে চাই না, তাছাড়া এখন অনেক দেরি হয়ে গেছে। এখন এখানে এই যে বিসাইডসটা কোন পার্টিসিপেন্ট স্পিচ এটুকু বলো তো। আচ্ছা তো আমরা সেগুলোই নিছি যেগুলো কনফিউজড। বলো এখানে বিসাইডসটা কি? আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু গো, আমি যাইতে চাই না, বিসাইডস অলরেডি দেরি হয়ে গেছে। এবার বলো এই যে বিসাইডস, এই বিসাইডসে এখানে কি? একজন সঠিক হলেও আমি নিব। হ্যাঁ অ্যাডভার্ব, ভেরি গুড আকিদাস, একজনেরটা নিছি, ভেরি গুড, সামনে আগাও। ওকে, হি ইজ দ্য ওয়ানলি সন অফ হিজ ফাদার, এখানে ওয়ানলিটা কোন পার্টস অফ স্পিচ? সে তার পিতার একমাত্র পুত্র। হি ইজ দ্য ওয়ানলি সন অফ হিজ ফাদার, সে তার বাবার একমাত্র পুত্র। ওয়ানলি সন, ওয়ানলি কিন্তু মাঝখানে বসছে, ওয়ানলি বাক্যের মাঝখানে বসছে। সন অফ হিজ ফাদার, হি ইজ দ্য সন অফ হিজ ফাদার, হি ইজ দ্য সন অফ হিজ ফাদার। দেখি হ্যাঁ বলো, এটা বলো। হি ইজ দ্য ওয়ান, সে তার পিতার একমাত্র পুত্র। হি ইজ দ্য ওয়ানলি সন অফ হিজ ফাদার। প্রিন্সেস অ্যাডজেটিভ, ওকে, প্রিন্সেস অ্যাডজেটিভটাই নিলাম, এক্সঅরটাই নিলাম অ্যাডজেটিভ। কিভাবে হইছে? সিম্পলি ডিটারমিনার আছে, নাউন আছে, মাঝখানে যেটা আছে শব্দ মিলছে, ওয়ানলিটা হচ্ছে আমার অ্যাডজেটিভ। ওয়ানলি জাস্ট ওয়ান, ওয়ানলি এখানে কি অর্থে বসছে? সে তার কেবলমাত্র তার বাবার, এখানে ওয়ানলিটা ওয়ানলি জাস্ট ওয়ান, এটুক হাইড আছে। তো এখানে প্রথমে ডিটারমিনার, তারপর লাস্টে নাউন, মাঝখানে আমার অ্যাডজেটিভ। হ্যাঁ যারা অ্যাডজেটিভ দিয়েছো, হ্যাঁ যারা এই যে যারা এলওয়াই, বাবা যারা এলওয়াই এর যুগে পড়ে আসো তারা তো এমনি ভুল করে আসবা যে ভাইয়া ওয়ানলি লাস্টে এলওয়াই আছে সো এটা অ্যাডভার্ব। এই টেকনিকে আগাইলে তুমি পরীক্ষার সময় ভুল করে আসবা বাবা, এটা হচ্ছে অ্যাডজেটিভ। ওয়ানলি ওয়ানলি বাক্যে অ্যাডভার্ব হয় তাহলে সাবজেক্টের পূর্বে বা পরে অবস্থান করে। দেখি কেমনে, এই যে ওয়ানলি রবিন, দেখো আমি হলুদ করে দিছি, ওয়ানলি রবিন নোজ হোয়ার দ্য কি ইজ কেপ্ট, কেবল রবিন জানে কোথায় বসছে, তার মানে প্রথমে বসলে তখন সেটাকে আমি হচ্ছে অ্যাডভার্ব বলতে পারি, কিন্তু বাক্যের মাঝখানে, আমি একটু আগে বলছি বাক্যের মাঝখানে বসছে। এবার তুমি চিন্তা করো, প্রথমে ডিটারমাইনার বসছে, গ্যাপ, লাস্টে নাউন বসছে, মাঝখানেরটা অ্যাডজেটিভ। বাক্যের প্রথমে যদি ওয়ানলি বসে তখন সেটা তোমার অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। সিম্পলি ওয়ানলি রবিন নোজ হোয়ার দ্য কি ইজ কেপ্ট, কোথায় চাবি রাখা আছে, কেবল রবিন জানে কোথায় চাবি রাখা আছে। আই ওয়ানলি গো হোম ওয়ান্স এ মান্থ, আমি কেবল মাসে একবার বাড়িতে যাই। সো এখানে এই জিনিসগুলো হচ্ছে আমার অ্যাডভার্ব। ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? তার মানে মাঝখানে বসার কারণে এটা আমার অ্যাডজেটিভ হইছে এবং প্রথমে বসার কারণে এটা অ্যাডভার্ব হইছে। এটা ক্লিয়ার কিনা বলো? মাঝখানে বসার কারণে আমার অ্যাডজেটিভ হইছে, প্রথমে ওয়ানলি বসার কারণে এটা অ্যাডভার্ব হইছে। ক্লিয়ার? নাউনের আগে অলওয়েজ অ্যাডজেটিভ হবে না, তার আগে ডিটারমাইনার থাকতে হবে, ডিটারমাইনার থাকতে হবে, মানে এ এন্ড দি, এই আর্টিকেল গুলো থাকতে হবে। সবাই ক্লিয়ার কিনা? সিম্পলি আমার এই বাক্যে আমার তার আগে দি আছে, লাস্টে আমার হচ্ছে সন অফ হিজ ফাদার, এই আমার নাউন আছে, সো তার আগে ডেফিনেটলি আমার আর্টিকেল বসবে, মাঝখানে যেহেতু আছে। আর প্রথমে যদি ওয়ানলি থাকে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, কারণ আমার ওয়ানলি সবসময় বাক্যের মধ্যে মানে অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে এটা বসে, সো এটা আমার ওয়ানলি হিসেবে বসে। কিন্তু তুমি যদি এই বাক্যে যে ভাই লাস্টে এলওয়াই আছে অ্যাডভার্ব হবে, এই মানে বুদ্ধি খাটায় করো তাহলে মারা খাবা, কারণ তোমার বাক্যের প্যাটার্ন বলতেছে ডিটারমাইনার আছে বা আর্টিকেল আছে, লাস্টে তোমার নাউন আছে, সন অফ দ্য ফাদার আছে, তাহলে মাঝখানে আমার অ্যাডজেটিভ হবে। ব্যাপারটা বুঝতে পারছো? ক্লিয়ার তো? ভেরি গুড, হ্যাঁ সবাই বুঝছো, নাইস, মাশাল্লাহ। দ্য আপ ট্রেন ইজ লেট, বা আপ দ্বারা বোঝায় আসন্ন ট্রেনটা বিলম্ব হচ্ছে, মানে যে ট্রেনটা সামনে আসবে ওটা দেরি করতেছে। দ্য আপ ট্রেন ইজ লেট, সো এখানে আপটা কি বলো? দ্য আপ ট্রেন ইজ লেট, এখানে আপটা কেমন শব্দ? দ্য আপ ট্রেন, দ্য আসন্ন ট্রেনটা বিলম্ব করতেছে।
হ্যাঁ, এই জন্যই আজকে তো আমি সেই জিনিসগুলোই তোমাদেরকে পড়াচ্ছি, যে জিনিসগুলো নর্মালি কঠিন, যে জিনিসগুলো নর্মালি তোমার মাথার সাইড দিয়ে যায়, উপর দিয়ে যায়, সেগুলো যথাসম্ভব তোমাদেরকে আয়ত্তে আনা ট্রাই করতেছি। আচ্ছা, এখানে স্পিয়ার নুপুর নাউন, উমে অ্যাডজেক্টিভ, খালেদ আহমেদ শাওন বলছে অ্যাডজেক্টিভ। দ্য আপ ট্রেন ইজ লেট। ডি, আচ্ছা ডির পার্টি বেশি। চলে আসো অ্যাডজেক্টিভ, হ্যাঁ ডির পার্টি বেশি, অ্যাডজেক্টিভ সঠিক উত্তর। কারণ কি, ওই ট্রেনটাকে মডিফাই করছে। আপ শব্দটা নাউন, নাউন কোনটাকে, ট্রেনটা হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করছে ট্রেন। সো আপ ট্রেন মানে যে ট্রেনটা সামনে আসবে, তো ট্রেনে কোথায় আছে, সামনে আছে, ট্রেনের অবস্থান বোঝাচ্ছে এই আপটা। এই জন্য এটাকে আমি প্রিপজিশন হিসাবে বসাই না, এটাকে আমি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসাইছি, যে আপ ট্রেন, আসন্ন ট্রেন। তার মানে বাক্যের অর্থ না বুঝলে তুমি এটা উত্তর করতে পারবা না। সো আপ ট্রেন, আসন্ন ট্রেন, ট্রেনের অবস্থান, ট্রেনটা কি একটা নাউন, তার আগে আমার আপ বসছে, সিম্পল। এবং অর্থগতভাবে ট্রেনের অবস্থান বোঝাচ্ছে ট্রেনটা কোথায় আছে, সামনে আছে, যেটা এখনো আসে নাই, যেটা এখনো আসে না সেটাকে আমরা আপ ট্রেন বলছি। ব্যাপারটাই বুঝতে পারছো? ক্লিয়ার? শর্টকাট, অ্যাগেন শর্টকাট, ডিটারমাইনার অ্যাডজেক্টিভ নাউন, দা আপ ট্রেন, আসন্ন ট্রেনটা বুঝাইছে। আপ প্রিপজিশন হয়, আপ প্রিপজিশন হয়তো অনেক হয়েছে, শি ক্লাইম্ব আপ দ্য ফ্লাইট অফ স্টেপস, সে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। সো এখানে দেখো আপটা কিন্তু মাঝখানে বসছে, আপটা মাঝখানে, হি ক্লাইম্বড আপ, ভার্বের পরে প্রিপজিশন আসছে, দ্য ফ্লাইট অফ স্টেপস, সে সিঁড়ি বেয়ে উপরে উঠলো, এখানে আপটা আমার মাঝখানে। সো আমার এটা হচ্ছে প্রিপজিশন, এটা আমার এখানে প্রিপজিশন হিসেবে বসবে। কিন্তু এইখানে আপ ট্রেন দুটো একত্রে, এটা আমার নাউন, নাউনকে আপ মডিফাই করছে, সো এটা আমার অ্যাডজেক্টিভ। তাহলে আপ যারা প্রিপজিশন বলছো তাদেরটা ভুল, যারা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ বলছো তাদেরটা কারেক্ট। ভেরি গুড, নাইস। অনেক অনেক জটিল জটিল জিনিস তোমরা পাইরে যেতেছো, তাই না? আচ্ছা, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি মানে কর্তৃপক্ষের সাবধানতা, ফলস অন ডিপ এয়ার্স মানে বড়া, মানে ডিপ এয়ার মানে হচ্ছে বড়া মানুষ, মানে যে কানে শোনে না, বধির, যে কর্তৃপক্ষ বলছে ওখানে যাইও না, ও বধিরের কানে কি এটা শুনবে? তার মানে কি, কর্তৃপক্ষের সতর্কবার্তা কেউ শোনেনি। ফলস অন ডিপ এয়ার মানে হচ্ছে বধির, কেউ শুনে নাই। ফলস অন ডিপ মানে সবাই বধির। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া, ওকে। তো এখানে বলো এবার আমাকে, এখানে অর্নিংটা, যে দ্য অর্নিং অফ দ্য অথরিটি, আমার এই অর্নিংটা কোন পার্টস অফ স্পিচ? অর্নিং, WARNING, অর্নিং এটা কি অ্যাডভার্ব, ভার্ব, না নাউন, না অ্যাডজেক্টিভ? দ্য অর্নিং অফ দ্য অথরিটি, কর্তৃপক্ষের সতর্কতা। কিছু না পারলে বাংলা বানান দিয়া যদি পারো, বাংলা অর্থ দিয়া যদি মিলাইতে পারো কিছু, তাহলে করতে পারো। হ্যাঁ, নাউন নাউন নাউন। আচ্ছা, সবাই নাউন বলতেছে, সবাই নাউন বললে আমি না বলার কিছু নাই, সবাই নাউন বলতেছে, সবাই কারেক্ট। কারণ দ্য অর্নিং অফ দ্য অথরিটি অংশটুকু বাক্যের সাবজেক্ট, আর বাক্যের সাবজেক্ট যেটা হচ্ছে লাস্টে ING আছে, এবং এটা দ্বারা বোঝাচ্ছে আমার জিরান্ড হচ্ছে, যেহেতু বাক্যের আছে। আর জিরান্ড একটা নাউন, জিরান্ড কি একটা নাউন, জিরান্ড হচ্ছে কি একটা নাউন, নাউনের একটা হচ্ছে সাবডিভিশন, নাউন। ক্লিয়ার? ডান। চলে আসো, আই ওয়াটার দ্য গার্ডেন, দ্য ওয়ার্ড ওয়াটার ইজ কি, আমি বাগানে পানি দেই। এটা তো পারবে বাবা, দেই, এটা এটা পড়াইছি অলরেডি। আই ওয়াটার দ্য গার্ডেন, ওয়াটারটা কি, আমি বাগানে পানি দেই, এটা পারবা? ইজি, আমি বাগানে পানি দেই, সিম্পলি বাবা। এটা তো হচ্ছে কি, এটা বলো, আই ওয়াটার দ্য গার্ডেন, আমি পানি দেই, তাই না? এটা ভার্ব, ক্রিয়া, পারছো সবাই, এটা আমার ভার্ব। চলে আসো, দ্য এয়ারক্রাফট হ্যাজ 4 ইমার্জেন্সি এক্সিস্ট, যে আমার বিমানের 4টা বহির্গমন পথ আছে দ্রুত নামার জন্য। দ্য এয়ারক্রাফট, দ্য বিমানের, হ্যাজ 4 4টা ইমার্জেন্সি এক্সিস্ট, যে দ্রুত বহির্গমনের জন্য 4টা পথ আছে। সো এখানে আমার বলছে এক্সিস্ট, এই এক্সিস্টটা আমার কোন পার্টস অফ স্পিচ বলো? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড নাউন। ইমার্জেন্সি এক্সিস্ট বলো, সিম্পল। হ্যাঁ, ভার্ব 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 ভার্ব, আগেরটা ভার্ব, ঠিক আছে, আগেরটা ভার্ব। হ্যাঁ, আগে এখনো বলবেন, আগেরটা উত্তর দিচ্ছে। এটা বলো, দ্য এয়ারক্রাফট হ্যাজ 4 ইমার্জেন্সি এক্সিস্ট, বিমানের 4টি জরুরি বহির্গমন পথ আছে। নাউন নাউন, ভেরি গুড। প্রার্থনা রানী নাথ 24, নাউন, ভেরি গুড, কারেক্ট, নাউন, নাউন দিছে। 4 ইমার্জেন্সি, এই দুটা মেয়েরা 4 ইমার্জেন্সি মডিফায়ার, যার কারণে মডিফায়ার পরবর্তী এক্সিস্ট নাউন ওয়ার্ড হিসাবে বসছে। সিম্পল, এটা বুঝতে পারছে, এটা সিম্পল কিছু নাই। অ্যাডজেক্টিভের প্লাস নাউন বসছে, সিম্পল, শর্টকাটও দেওয়া আছে। হ্যাঁ, নাউন, সবাইটা হইছে, সবাইটা হইছে, হ্যাঁ নাউন নাউন। এখন সবাই পারে, একজন বলে দিলে সবাই পারে, বাকিরা। দ্য ওয়ার্ড রাউন্ড ইজ দ্য সেন্টেন্স, দ্য ওয়ার্ড রাউন্ড ইজ দ্য সেন্টেন্স, লেটস প্লে অ্যানাদার
রাউন্ড ফাংশন অ্যাজ, আচ্ছা এখানে বলছে লেটস প্লে অ্যানাদার রাউন্ড, চলো আরেক ধাপ খেলি। হ্যাঁ ওই যে বলে না, ওই যে শামীম ওস্তাদ বলছে না, চলো খেলি, খেলা হবে। তো সেই খেলা হবে, লেটস প্লে অ্যানাদার রাউন্ড। এখানে রাউন্ডটা অ্যানাদার রাউন্ড, এটা কোন পার্সন হিসাবে হচ্ছে কাজ করছে, যে আরেক রাউন্ড খেলা যাক। লেটস প্লে অ্যানাদার রাউন্ড, চলো আরেক ধাপ খেলি বা আরেকবার খেলি, কোন পার্সন স্পিচ, কোন পার্সন স্পিচ হিসেবে বসেছে? অ্যানাদার রাউন্ড। বলো, এটা বলো 26 নাম্বারটা কি হবে? The word round is sentence let's play another round. ভাইয়া ইজি গুলাই বেশি ভুল করি, হ্যাঁ এগুলাই তো ভুল হয়। লেটস প্লে, চলো খেলি, অ্যানাদার রাউন্ড। জুই আক্তার খাতুন, সুমায়া আক্তার মনি, বুশরা আক্তার, নাউন। পলাশের ক্লাস শেষ? শুভকে জানি কল দিচ্ছে, দেখো কল দিচ্ছে। মজার বিষয় হচ্ছে কি, যেদিন আমি ক্লাস নেই ওই দিন ভর্তির ধুম পড়ে যায়, কাহিনী কি বুঝলাম না। এর আগের যেদিন ক্লাস নিয়েছিলাম ওই দিন মানে মানে একদম রাত 1টা 2টা পর্যন্ত টানা ভর্তি চলছে। আজকেও মানে একের পর এক ইয়ে আইতেছে, কল আইতেছে। হ্যাঁ নাউন, সেখানে নাউন, সবাইটা কারেক্ট, নাউন নাউন। সো সিম্পল। রাউন্ড শব্দটা দ্বারা বোঝাচ্ছে যে চলো আরেক ধাপ খেলি, বাক্যটা দেখলে বোঝা ওয়ার্ড রাউন্ড। লেটস প্লে অ্যানাদার রাউন্ড, আরেক ধাপ, রাউন্ড দ্বারা বোঝায় যে আরেক ধাপ খেলি। সো এটা তো একটা শব্দকেই বোঝাচ্ছে, একটা নামকেই বোঝাচ্ছে, কারণ প্লেটা তো ভার্ব। হ্যাঁ ভাব তো তোমার এইটা, এই যে প্লে। সো আর অ্যানাদার মানে হচ্ছে সেটা কোন পজিশনে আছে, একবার না দুইবার। সঠিক উত্তর এই জন্য নাম নিছি। ওকে আচ্ছা, আমরা এরপরে জাস্ট হচ্ছে আমি কুইক উত্তর দিব, তারপর সেখান থেকে বিজয়ী করে গিফট দিব। রেডি কিনা বলো? আচ্ছা এটা শেষ করে নিই, 27টা শেষ করি। ইট নিডস টু বি ডান উইথ কেয়ার, এটা যত্নের সাথে করতে হবে, এটা যত্নের সাথে করা প্রয়োজন। এখানে তোমার কেয়ার আছে, কেয়ারটা কোন পার্সন স্পিচ? ইট নিডস টু বি ডান উইথ কেয়ার, এটা যত্নের সাথে করতে হবে, কেয়ার। বলো। হ্যাঁ তোমরা লক্ষ্মী, এই জন্য তোমরা আসে বলেই তো হচ্ছে। বলো বলো বলো। তোমরা বলতে বলতে আমি একটু বসি। ভাই আমার আইডির কমেন্ট লিমিট শেষ, ভাবির আইডি কমেন্ট বলতেছি। বলো বলো বলো। বাবা আমি একটু বসি, তোমরা বলতে থাকো। দেখছো? হ্যাঁ নাউন নাউন। ভাই এটা তো সিম্পল, প্রিপজিশন আছে, তারপরে আমার নাউন বা প্রোনাউন বসবে। হয় এখানে প্রিপজিশন থাকতো অথবা এখানে কোনো ডিটারমিনার থাকতো। সেখানে প্রিপজিশন আছে, তার পরে দেওয়া হচ্ছে আমার নাউন বা প্রোনাউন। তো এখানে আমার নাউন বসছে, সো কেয়ার হচ্ছে আমার নাউন। যারা এ দিছে তারা কারেক্ট হয়, যে নাউন। অ্যানাদার শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেটিভ, কারণ হচ্ছে তার রাউন্ডের শব্দটি হচ্ছে নাউন হিসেবে বসেছে, ডিটারমিনার অ্যাডজেটিভ হিসেবে বসবে। সো নাউন, নাউন এই যে নাউন, উইথের পরে কেয়ার বসছে, কেয়ার হিসেবে বসেছে। সো অ্যাডজেটিভ কি? অ্যাডজেটিভ প্রিপজিশনের পরে, এই যে প্রিপজিশনের পরে আমার একটা নাউন বসছে বা কেয়ার। সো ইটস নিডস টু বি ডান উইথ, উইথের পরে উইথ প্রিপজিশন, তারপরে আমার নাউন বসছে। সো প্রিপজিশনের পরে আমার নাউন বসছে, সিম্পল। এটা তো সহজ, বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা আরো আরো অনেক আছে, অনেক অনেক পড়ান যাবে। সো এগুলা এগুলা হচ্ছে হিউজ আছে। সো যারা যারা হচ্ছে আমাদের খাতায় সাবমিট নোট করবা, আমি বলি এই পিডিএফ কারা পাবে? এই পিডিএফ পাবে শুধুমাত্র যারা নোট করবা, নোট করবা
এই ভিডিওটা দেখে নোট করবা, যতটুকু হয়েছে তার নোট করবা, নোট করে জমা দিলে তুমি পুরো পিডিএফ পেয়ে যাবা। পুরো তো আরো আছে, পুরোতে তোমার আরো আছে, দেখছো আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। সো এই যতটুকু করাইছি ততটুকু পর্যন্ত খাতা নোট করে তুমি হচ্ছে আমাদের পেজে নক দিলেই, আমাদের স্টাফরা তোমাকে লিঙ্ক দিয়ে দেবে, ঠিক আছে, আমাদের পিডিএফটা দিয়ে দিবে। এবার কি রেডি? এবার রেডি? আমি ধূপ ধাপ প্রশ্ন করব, যে সবার আগে উত্তর দিবে সেই হচ্ছে, যে সবার আগে উত্তর দিবে সেই হবে বিজয়ী। আচ্ছা, তাহলে আমি বি ব্রেনারের গাইড থেকে প্রশ্ন করি, তাহলে আমি তোমার শুভকে বলি একজনকে ফাইন্ড আউট করার জন্য। হ্যাঁ শুভ, জিয়াদ আসো। আমি এখন হচ্ছে ওদেরকে র্যান্ডমলি প্রশ্ন করব, এখন সবার আগে কে উত্তর দিচ্ছে এটা একটু লিখতে হবে। এরকম করে হচ্ছে আমি 10-12টা প্রশ্ন করব, যারা সবচেয়ে আগে উত্তর দিতে পারবো হচ্ছে তাদেরকে হচ্ছে পুরস্কার দিব আর কি, ঠিক আছে? পুরস্কারের ক্ষেত্রে ভাই এটা কিন্তু হবে না, আবার অনেকে মাইন্ড। আচ্ছা, এই যে শুভ বলছে তোমরা মাইন্ড খাওয়া যাবে না, আমি তো এখানে হুটহাট প্রশ্ন করব, যার নামটা আমাদের স্টাফরা সবার আগে দেখবে তারা নিবে। এখন ভাইয়া আমার নামটা দেখতেছেন না, এটা কিন্তু কোনো পার্সিয়ালে না। নোটের ব্যাপারটা ক্লিয়ার করেন। ও শুভ বলতেছে নোটস কিন্তু গিফটের জন্য ভাই, তুমি যদি যা সারাদিন ভাই আমি গিফটের আশায় নোট দিচ্ছি ভাই, এই 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 লোভ করলে তোমার মেইন লোভ হবে কেমনে নার্সিং এ চান্স পাওয়া যায়। নোট পোস্ট করলে, বিভিন্ন থেকে বিজয় নির্বাচন করলে তুমি গিফট প্রাইজ মানি পাবা, এই আশায় নোট করলে তোমার লাভ নাই। 100-200 টাকা, 300-400-500 টাকা দিতে কি হবে? লক্ষ্য চেঞ্জ করতে হবে। শুরু করবো। রেডি? সবাই রেডি কিনা বলো? সবাই রেডি রেডি রেডি? ওখানে ওখানে বস, ওখানে বসো, বসে আমি বলতেছি তো নামগুলো দেখিস, ঠিক আছে? তো বি ব্রেনারের প্রশ্ন থেকে আমি একদম প্রথমে যাই। কোন পেজে বি ব্রেনারের প্রশ্ন ব্যাংক যাদের আছে তারা মনে করো না যে ভাইয়া প্রশ্ন ব্যাংক আমি কোন পেজ থেকে করতেছি প্রশ্ন, এটা তো বলবো না। প্রথম পেজটা নিয়ে আসি আগে। কতগুলো পড়াইছি আজকে ভাই, পড়াইতে পড়াইতে শেষ, আমার গলা ব্যথা হয়ে গেছে। এটা মাইকটা লাগাই নি। সবাই রেডি রেডি রেডি? ঠিক আছে শুভ, প্রথম প্রশ্ন 1 নাম্বার, প্রথম প্রশ্ন 1 নাম্বার। ওকে, প্রথম প্রশ্ন, সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি? সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি? রেডন, আর্গন, জেনন, নিয়ন। সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি? রেডন, আর্গন, জেনন, নিয়ন। বলো, সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি? ভেরি গুড, ইশরাত জাহান। ইশরাত জাহান, রেডন রেডন, ইশরাত জাহান। বাকিদেরটাও কারেক্ট, বাকিদেরটাও কারেক্ট, কোনো সমস্যা নেই, কিন্তু ইশরাত জাহানেরটা আমাদের এখানে সবার আগে আসছে। সো ইশরাত জাহান 1 পয়েন্ট পাইছে, 1 পয়েন্ট পাইছে। পয়েন্ট শেষ হয়, সামনে আরো পয়েন্ট আছে, সামনে আরো পয়েন্ট আছে, সামনে আরো পয়েন্ট আছে। নাম্বার 1, 2 নম্বর প্রশ্ন। জিয়াদ দেখো, ক্যাঙ্গারু দেশ নামে পরিচিত কোন দেশ? কোনো অপশন নাই। ক্যাঙ্গারু দেশ নামে পরিচিত কোন দেশ? ক্যাঙ্গারু দেশ, ক্যাঙ্গারু দেশ নামে পরিচিত কোন দেশ? সবার আগে চেক করবা, ক্যাঙ্গারু দেশ নামে পরিচিত কোন দেশ? ক্যাঙ্গারু দেশ নামে পরিচিত কোন দেশ? না না আফ্রিকা না, না না ভুল ভুল, হয় নাই হয় নাই। ভেরি গুড, আসমা আহসান, অস্ট্রেলিয়া। নাও, আসমা আহসান, ওটা হইছে অস্ট্রেলিয়া। এরপরে বাকিরা যারা অস্ট্রেলিয়া লিখছো তোমাদেরটা হইছে, বাট ওরটা সবার আগে আসছে, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, ভেরি গুড ভেরি গুড। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন জেলা প্রথম পাকিস্তানি সেনা মুক্ত হয়? বাংলাদেশে প্রথম স্বাধীনতা লাভ করি প্রথম মানে সেনা শত্রু মুক্ত জেলা কোনটা? বাংলাদেশে মুক্তিযুদ্ধে কোন জেলা সর্বপ্রথম পাকিস্তানি সেনা মুক্ত হয়? শত্রু মুক্ত জেলা কোনটা মুক্তিযুদ্ধের সময় 1971 সালে? 1971 সালে বাংলাদেশে প্রথম শত্রু মুক্ত জেলা কোনটা? এই যে জুই জুই, হ্যাঁ মান্তাসা, মানজুন, জুই, হ্যাঁ জুই। যশোর, যশোর, ভেরি গুড, যশোর 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 কারেক্ট, যশোর কারেক্ট, ভেরি গুড। এরপরে প্রশ্ন,
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটা? সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটা? সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্র দেশ কোনটা? সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্র দেশ কোনটা? সবাই কমেন্টে আসতেছে, কিন্তু যারটা আগে আসবে তারটা পিক করতেছি আমরা। ভেরি গুড, মালদ্বীপ। মাশরু, মাশরু না, পূজা মজুমদারের আগে মাশরুটা আসছে, ওই যে হ্যাঁ মাশরু, মাশরুটা আছে। মালদ্বীপ, মালদ্বীপ, ভেরি গুড, মালদ্বীপ। হুম হুম। নদী কোন ধরনের শব্দ? নদী কোন ধরনের শব্দ? দেশি শব্দ, তদ্ভব, তৎসম, বিদেশি? নদী, নদী কোন ধরনের শব্দ? নদী কোন ধরনের শব্দ? নদী, নদী কোন ধরনের শব্দ? নদী কোন ধরনের শব্দ? তৎসম, শুভ ভট্টাচার্য, শুভ ভট্টাচার্য, তৎসম। আমরা যে কয়েকজনের নাম এখন সিলেক্ট করছি তার মধ্যে লটারি করে, আমরা নিজেরা লটারি করব, লটারি করে হচ্ছে যে কয়জন নাম আমরা পাচ্ছি তাদের মধ্যে আমরা লটারি করব, লটারি করে সেখান থেকে আমরা গিফট পাঠিয়ে দিব। ওকে, আরো কি খেলবো? আরো খেলবো? আরো নিব? আরো নিব? কে কে রাজি আছো? আরো তৎসম আরো খেলবো কিনা? রাজি আছো কে কে? আরো ভাই আরো খেলবো? খেলতে আর কে কে খেলতে রাজি আছো? বলো বলো, তোমরা বললে খেলবো আরো। কয়েক সেকেন্ড দিলে না, 10 সেকেন্ড দিলে। ওকে, খেললাম যেহেতু তোমরা পড়ছো। কোনটি জীবন্ত জীবাশ্ম? কোনটি জীবন্ত জীবাশ্ম? সাইকাস, পোডোকার্পাস, জামিয়া, পিনাস? কোনটি জীবন্ত জীবাশ্ম? কোনটি জীবন্ত জীবাশ্ম? কোনটি জীবন্ত জীবাশ্ম? ভেরি গুড, জান্নাতুল। হ্যাঁ, জান্নাতুল ইস, ও কি ইস, ইসবা। আল্লাহ মাবুদ, ওর নামটা কি? দেখো যেখানে বানানটা আছে অমনি লিখে দাও, বানান যেমনি আছে এমনি। হ্যাঁ, সাইকাস, 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 ইসবা, ইসবা। বি ব্রেনার প্রশ্ন ব্যাংক থেকে আরেকটা প্রশ্ন। সর্বভুক শব্দের সমার্থক শব্দ কোনটি? সর্বভুক শব্দের সমার্থক শব্দ কোনটি? আগুন, মাংসাশী, ক্ষুধার্ত, রাক্ষস। সর্বভুক্ত শব্দে, সর্বভুক শব্দের সমার্থক শব্দ কোনটি? সর্বভুক শব্দের সমার্থক শব্দ কোনটি? না, কারণ নেটওয়ার্কের সমস্যা নাই, সবাই নেটওয়ার্ক ভালো আছে। আগুন, আগুন, আগুন যে দিছি সবার আগে, দেখো আগুনকে দিছি। এমএসটি ফাইমা, ভেরি গুড, এমএসটি ফাইমা। এরপরের প্রশ্ন। হ্যাঁ, ফারিয়া ফিহা, সবার আগে আসা ফারিয়া ফিহা, ফাহিমা না, ফারিয়া ফিহা। হ্যাঁ, বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতাকে? অপশন দিব না। বারডেম, বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতাকে? বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতাকে? অপশন দিব না। দেখো তো কে আসে, এটা এটা বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা।
নাম হচ্ছে আশরাফুন নাহার আশা, না ডক্টর ইব্রাহিম। হ্যাঁ নাও ইব্রাহিম, ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, যদিও মোহাম্মদ দেয় নাই, সমস্যা নাই, ওই ইব্রাহিম ও জানে পরীক্ষা আসলে পারবে। ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম আশা আশা। আচ্ছা, এরপরে লাস্ট প্রশ্ন আজকের, বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মানে পাহাড়ি দ্বীপ কোনটা? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কুতুবদিয়া, মহেশখালী, নিজুম দ্বীপ, পাহাড়পুর। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ, বি ব্রেনার বইয়ে আছে, কত নম্বর পৃষ্ঠা আছে বলবো না। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ, আমি এটা গেছিলাম, আমি এটা ঘুরে আসছি, আমার সেখানে ছবিও আছে। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ, বি ব্রেনার প্রশ্ন ব্যাংক থেকে দিচ্ছি। না না, এখানে মহেশখালী, এই যে প্রার্থনা রানী নাথ, না না না, এ প্রার্থনা রানী আরেকজন আছে, এম ডি তারিকুল ইসলাম, ওরটা আগে আসছে, প্রার্থনার আগে ওরটা আসছে। আমাদের এখানে যেটা আগে আসছে ওরা সেটাই পিক করছে, বুঝছো? কারণ এখানে তো সবাই আমাদের কাছে সমান। হ্যাঁ এনাফ এনাফ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কজন? 9 জনের নাম লিখে কাগজে লেখার পরে হচ্ছে আমি হচ্ছে ভোট করব, মানে হ্যাঁ এখনই করে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, ঠিক আছে? প্রথমে যে তোমাদের 9 জনের নাম লিখবে, লিখার পরে হচ্ছে আমি যে কোনো 1 জন 2 জনেরটা পিক করব, তো তাদেরকে গিফট পাঠিয়ে দিব, ঠিক আছে? তারা হচ্ছে আকর্ষণীয় গিফট পেয়ে যাবা এবং তাদের নাম ঘোষণা হয়ে যাবে। দেখা যাক কারা এই লাকি পার্সন। আচ্ছা, এরকম হচ্ছে কুইজ বিভিন্ন থেকে কি আমরা আরো খেলবো? এরকম কুইজ আয়োজন করলে কেমন হয়? ইন্টারেস্টেড কিনা অবশ্যই গ্রুপে জানাবা। এরকম কুইজ আমরা খেলবো, আমরা পুরস্কারও দিব, মজাও হবে, মজায় মজায় শেখা হবে। ভাইয়া কতজনকে দিব? 2-3 জনকে দিব। ও তোমাদের শুভ ভাইয়া সুন্দর একটা ইয়ে বলছে, এদিকে বলে দে কি করবি। হ্যাঁ তোমার শুভ ভাইয়া কি বলে একটু শোনো। আজকে হলো ক্লাসের উপর ভাইয়ের গুরুত্বপূর্ণ টপিক গুলো থেকে যারা ক্লিপ বের করে গ্রুপে পোস্ট করতে পারবে আর কি, মানে এই ক্লাসের মধ্যে থেকে ভিডিও ক্লিপ ভিডিও ক্লিপ ওইটা যারা পোস্ট করবে, যাদের ক্যাপশন সুন্দর হবে ওদেরকে হলো মোবাইল রিচার্জ দেওয়া হবে। এটা ভাই না দিলে আমার তরফ থেকে দিয়ে দিলাম। শুভ দিবে। এটা মেইন হচ্ছে তোমরা যে মিম বানায় না, মিম বানায়, ভিডিও মিমস বানায় না, তো ক্লাসের মধ্যে ধরো পরে দিয়ে গিয়ে হচ্ছে পড়াচ্ছি, সেখান থেকে কেটে কেটে ইয়া বানাবে, রিলসের মতো বানাবে। হ্যাঁ তোমাদের শুভ ভাই এটা করবে, যারা ভিডিও এডিটিং টুকটাক পারো আর কি, এটা সহজ কাজ। হ্যাঁ নাহিদা আক্তার জেরিন ভাইয়া আমাদের কমেন্ট চাই কিনা। আচ্ছা এখন দেখি আমার আজকে ক্লাসটা কেমন হয়েছে এটা একটু জিজ্ঞেস করি। বলো আজকে ওভারঅল ক্লাসটা কেমন হয়েছে? আমাদের আগে বোর্ডটা দেখা ওদের, আজকে আমাদের আজকের ক্লাসটা ওভারঅল তোমাদের কাছে কেমন লেগেছে? প্রায় 550 স্টুডেন্ট অনেকক্ষণ ধরে আমাদের এখানে 550 স্টুডেন্ট পড়েছে। একটু কমেন্টটা দেখি, অন্ধকার হয়ে গেছে, একটু তোমাদেরকে দেখাই। হ্যাঁ বলো, দেখো আছে ক্লাসটা, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব ভালো হয়েছে ভাইয়া, খুব ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। উপমা, ইশাজাহান উপমা, শারমিন আক্তার, আজমাইন ইসলাম, রায়ান, আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ। ঋতু হালদার এক কথায় অসাধারণ, রূপবতী আলহামদুলিল্লাহ ভালো, এমএসটি শান্তা দারুন, মুক্তা সরকার আলহামদুলিল্লাহ ভালো, আগেই বলা হয়েছে খুব ভালো, অনেক ভালো লাগছে, ফারিয়া ফিহা আলহামদুলিল্লাহ, ভেরি গুড ভেরি গুড। সো দেখতে পাচ্ছ তোমরাও ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো দেখবো নেক্সট বার যাতে তোমাদের ছবিগুলো আমাদের এই বোর্ডে যে দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিন থেকে দেখো, এই যে আমাদের এখানে যাদেরকে দেখতে পাচ্ছ, সো আশা করব এখানে তোমাদের আমরা ইন্টারভিউ আগামী বছর নিতে পারবো, যারা আমাদের বিবিএস স্টুডেন্ট, তোমাদের সফলতা গল্প আমরা নিতে পারবো, যাতে পরবর্তী প্রজন্ম তোমাদের এই অনুপ্রেরণামূলক গল্পগুলো শুনতে পারে। সো দেখতে পাচ্ছ বিবিএস থেকে প্রতি বছর কিন্তু এরকম হচ্ছে শত শত স্টুডেন্ট সরকারি নার্সিং এ চান্স পায়। সো এই জন্যই বলা হয় যে বিবিএস বাংলাদেশের সর্ববৃহৎ নার্সিং স্পেশালাইজড প্ল্যাটফর্ম। অনেক ভালো লেগেছে ভাইয়া, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, একদম বেস্ট, একদম বেস্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদের গ্রুপে তোমাদের হ্যান্ডনোটগুলো অবশ্যই সাবমিট করবা, হ্যান্ডনোটগুলো সাবমিট করবা, এবং আশা করা যায় আমাদের এই ক্লাসগুলো রেগুলার নিয়মিত করলে এবং ক্লাসের রেগুলার বিবিএনের ক্লাসগুলো করলে তুমি ইনশাল্লাহ তোমার সরকারি নার্সিং এ পড়ার স্বপ্নটা পূরণ করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।
গ্রুপে নজর রাখো, জানায় দিবে নেক্সট ক্লাস এগুলো সব আপডেট জানায় দিবে, আবার সব জানায় দিবে, সুন্দর করে জানায় দিবে। ইনশাআল্লাহ ক্লাসগুলো করবা, অনেক কিছু শিখতে পারলাম। হ্যাঁ, আজকে যা যা পড়িয়েছি বেশিরভাগই হচ্ছে ব্যতিক্রম টাইপের, এই জিনিসগুলো ভুল হয় সবাই। সো এই জন্য আজকে যারা পড়াইছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মানে এগুলা যদি ভুল হয়, সহজ দেখতে সহজ মনে হয়, পড়তে গেলে কঠিন লাগে, এরকম জিনিসই। হ্যাঁ, এই যে এমডি ফাহিম, এই যে আমি তো তোমার কমেন্টটাই তো পাইলাম ফেসবুকে, নতুন ওই জন্য, নতুন নতুন ওরা নতুন। হ্যাঁ ঠিক আছে, শেষ, সবাই ভালো থাকবা। হ্যাঁ এখনই দিয়ে দিবো। আচ্ছা তাহলে এখনই তাহলে ভোটটা নিয়ে ফেলি, দাও ওটা আমার ভাস করে দাও, ভাস করে দাও, আমি তো জানুম না কার। আল্লাহ হাফেজ না, আল্লাহ হাফেজ না, আমি তোমাদের সামনে এখন ভোটটা করে ফেলি, ভোট এখনই করে ফেলি, নির্বাচন, লটারি 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 করে ফেলি। সবার নাম লিখছে না? 9 জনের নামই লিখছো? হ্যাঁ, আজকে সবগুলো কনফিউজিং প্রশ্নগুলো আমি পড়াইছি, যাতে এগুলো তো অনেকে পড়ায় না, এই জিনিসগুলো অ্যাভয়েড করা যায়। হ্যাঁ, আরো ইনশাল্লাহ তোমাদের জন্য ক্লাস দেবো, ইনশাল্লাহ ভাই, আরো অনেক ক্লাস দেবো ইনশাল্লাহ। বিবিআনের সাথে থাকো। কয়েক শুভ বাস কর, বাস কর। হ্যাঁ, এই যে এখনই হচ্ছে ইয়ে করবো ভাই। আমার একটাও কমেন্ট পড়েন নাই, এত এত মানুষের কমেন্ট কেমনে পড়ুন ভাই? তাও চোখে পড়লে অবশ্যই পড়তেছি। না, নিয়ে আসো নিয়ে আসো, এটা ধরো, আমি উদ্যোগ করতেছি, ওদেরকে দেখাইনি আগে। দেখো আমি জানি না, এই যে ওরা নাম লিখে নিয়ে আসছে, সবগুলা ইয়ে করা আছে আমার হাতে, দেখছো? আমি 9 জনের নাম, তোমরা যারা সঠিক উত্তর দিছো, এখান থেকে হচ্ছে আমি এখন হাতে এই যে জাগিয়ে দিচ্ছি, দেখছো? জাগিয়ে দিচ্ছি, দেখা যাক কার কপালে ওঠে, কার কপালে ওঠে। সবাই একটা ফু দিয়ে দাও, সবাই ফু দিয়ে দাও, সবাই মোবাইলের মধ্যে একটা ফু দিয়ে দাও, তাহলে দেখা যাক কার নাম উঠে। ফু। হ্যাঁ ওকে, এরকম কোশ্চেন সলভ করিনি আগে। হ্যাঁ আচ্ছা, প্রথম জনেরটা উঠাই, ঠিক আছে? আমি অন্যদিকে টাকায় উঠাই, ঠিক আছে? অন্যদিকে টাকায় উঠাই, আচ্ছা উঠাইলাম, দেখি কার নাম আসে, কে সে ভাগ্যবান। ফারিয়া ফাহি, কনগ্রাচুলেশন। ফারিয়া ফাহি, ফারিয়া ফাহি, শুভ, এই যে ফারিয়া ফাহি, কনগ্রাচুলেশন, তুমি পেয়ে যাবা বিবিএনের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দেখা যাক সারপ্রাইজ গিফট হ্যাম্পার কি পাওয়া যায়। ওকে, এবার হচ্ছে সেকেন্ড আরেকজন, আরো শুভ, এটা রাখ, এটা রাখ, ফারিয়া ফাহি, ফারিয়া ফাহি। আচ্ছা, আবার এখানে দিলাম, বলে গেল ফারিয়া ফাহি পাইলো। এবার ফুদাও 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 ফুদাও। আচ্ছা, একটা নিলাম, চোখ বন্ধ করে নিলাম, এই যে দেখো, এটা রাখো। দেখা যাক এখানে কার নাম, আসমা আইরিন। আসমা আইরিন, দেখো দেখো দেখো, আসমা আইরিন, কংগ্রাচুলেশন, তুমি পেয়ে যাবে বিবিএনের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দেশ কি জানি, পরিবেশ বাঁচানোর জন্য একটা গাছ, কেয়া কসমেটিক্যাল লিমিটেডের পক্ষ থেকে গাছ পেয়ে যাবা, ঠিক আছে? নাম হচ্ছে আসমা আইরিন। আসমা আইরিন, কংগ্রাচুলেশন। আসমা আইরিন, তুমি আমাদের পেজে নক করবা। আমাদের যাদের নাম, এই যে দুজন নাম বললাম, ওর নাম কি? ফারিয়া ফারিয়া ফাহি, আমাদের পেজে নক করবা, বলবা যে তুমি আমাদের আজকের তামিম ভাইয়ের কুইজে আমি উইনার হয়েছি। আর আসমা আইরিন, তুমি বলবা আমি কুইজে উইনার হয়েছি। আমরা কি আরেকজনের নাম দেখবো? আমরা কি আরেকজনের নাম দেখবো? বলো, তোমরা বললে আরেকটা দেখবো, নাহলে দুটাই শেষ। আমরা কি আরেকজন দেখবো? বলো বলো, আরেকজন দেখবো কিনা? তোমরা যদি বলো ভাইয়া দেখেন, তাহলে আরেকটা উঠাবো, নাহলে দুইটাই দিয়ে দেবো, শেষ। হ্যাঁ দেখতে বলছে, সবাই বলছে দেখেন দেখেন। ওকে, দেখো শুভ, এবার তুই উঠা তো, এদিকে তুই উঠা। হ্যাঁ, ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে, না তোরা কবে যে আর উপরে, আর উপরে। হ্যাঁ দে, দেখ কার নাম ওঠে। ছেলে। শুভ দেখছে আমার কাছে এতক্ষণ হচ্ছে মেয়েরা আসছে, শুভর কাছে এখন আসছে আরিফুল ইসলাম। ও আচ্ছা, লাস্টে যে, হ্যাঁ হ্যাঁ, আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, দেখো তুমি পেয়ে যাবে বিবিএনের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ওকে, শেষ। এন্ড আজকের পর্যন্ত আমরা আমাদের উইনার পেয়ে গেলাম। তিনজনের নাম আরেকবার বলে দিই, তোমরা আমাদের পেজে নক করবা। ওকে, আরিফুল ইসলাম, আসমা আইরিন, ফারিয়া পাহি। আমরা এখানে তিনজনের কাউকে ব্যক্তিগতভাবে চিনি না, সবাই আমাদের হয়তো বিবিএনের ক্লাস করে স্টুডেন্ট, শুভাকাঙ্ক্ষী। তোমরা কি মনে হয় না পেইড কোর্স স্টুডেন্ট, বাইরের স্টুডেন্ট মেবি। সো হোয়াট এভার ইউ আর, আমরা তোমাদের জন্য গিফট হ্যাম্পারগুলো পাঠিয়ে দিব, আমাদের পেজে নক করবে।
হ্যাঁ, যারা পাও না সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ এরকম আমরা কুইজ সামনে আরো করব, সেখানে সেই কুইজগুলোতে তোমরা অ্যাটেন্ড করবা ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। ওকে, এগুলো একটু সেভ করে ইয়ে করে রাখ, আমাদের টিমের সবাইকে জানাই দিলে, ওরা নক দিলে ওদের বাসার অ্যাড্রেস গুলো নিয়ে রাখতে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দাও, শেষ করে দাও, শুভ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।